ওকে, আচ্ছা আমরা একটু মিউট করি, সবাই একটু মিউট হয়ে যাই, কেউ কথা না বললে একটু মিউট হয়ে যায়। সো আমি ক্লাসে চলে যাচ্ছি। স্ক্রিন কি শেয়ার হয়েছে? মনে হয় না স্ক্রিন শেয়ার হয়নি, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে বিএল থ্রেজা এ টেক্সট বুক অফ ইলেকট্রিক্যাল টেকনোলজি, বিএল থ্রেজা ভলিউম 2, আমরা হচ্ছে চ্যাপ্টার 32 পড়তেছিলাম। অলরেডি আমরা এখানে অনেকগুলো পড়ে ফেলছি। কতটুকু যেন আমরা ম্যাথ করেছিলাম? আমরা 32.25 পর্যন্ত আমরা গত ক্লাসে করেছিলাম। আজকে হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে টেস্টের ম্যাথগুলো করব। গত ক্লাসেও আমরা ট্রান্সফরমার টেস্টের ম্যাথগুলো করেছিলাম। সো আজকে একটু বিস্তারিত জানবো। যেমন আমাদের হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের টেস্ট হয়, আমি একটু আবার রিপিট করতেছি। ট্রান্সফরমার হচ্ছে দুই ধরনের টেস্ট হয়, মানে দুই ধরনের টেস্ট বলতে যে আমরা হচ্ছে ট্রান্সফরমারের হচ্ছে ওপেন সার্কিট টেস্ট করি আর শর্ট সার্কিট টেস্ট করি। ওপেন সার্কিট টেস্ট আর একটা হচ্ছে কি শর্ট সার্কিট টেস্ট, রাইট? শর্ট সার্কিট টেস্ট। সো ওপেন সার্কিট টেস্ট হচ্ছে আমরা কি করি, আমরা হচ্ছে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্টটা যা করি এটা হচ্ছে আমরা ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডকে ওপেন রাখি, হাই ভোল্টেজ সাইডটাকে ওপেন রাখি, আর হচ্ছে আমরা হচ্ছে লো ভোল্টেজ সাইডে হচ্ছে কি মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো লাগাই। ঠিক আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, এরপর হচ্ছে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট লাগাই, লাগানোর পরে আমরা ওপেন সার্কিট টেস্ট থেকে যে ডাটাগুলো আমরা ইভ্যালুয়েট করি বা যে ডাটাগুলো আমরা ক্যালকুলেট করি সে ডাটাগুলো হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আর নট, আর নটটা হচ্ছে কি কোর রেজিস্ট্যান্স, এরপর হচ্ছে এক্স নট, এক্স নটটা কি এক্সাইটেশন রিয়াক্টেন্স। ওকে, এরপর হচ্ছে আমরা আর কি কি ডাটাগুলো এখান থেকে বের করি, এরপর হচ্ছে আমরা কোর লসটা বের করি, রাইট? হ্যাঁ, আজকে কি রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পি অফ কোর লসটা বের করি, মাঝে মাঝে একটু চেক দিতে হবে আর কি। সো পি অফ কোর লসটা আমরা বের করি, পি অফ কোর লস, পি অফ কোর লসের ফর্মুলাটা কি যেন ছিল? পি অফ কোর লস আমরা কিভাবে বের করতে পারি? ভি অন আই নট কস ফাই, রাইট? অথবা আমরা আর কিভাবে বের করতে পারি পি অফ কোর লস? ভি অন স্কোয়ার ডিভাইডেড বাই কত? আর নট, তাই না? সো আমরা যদি ওপেন সার্কিট টেস্টের কথা বলে তাহলে সেক্ষেত্রে আমরা এই ডাটাগুলো বের করি। ঠিক আছে, বের করে আমরা ওপেন সার্কিট টেস্টের রেজাল্ট পাই আর কি। এরপর হচ্ছে আমরা যদি শর্ট সার্কিট টেস্টের যদি ম্যাথ থাকে তাহলে শর্ট সার্কিট টেস্টটা টেস্টের ম্যাথ যদি থাকে তাহলে শর্ট সার্কিট টেস্টটা হচ্ছে কোথায় করা হয়? শর্ট সার্কিট টেস্টটা হচ্ছে আপনার কোন সাইডটা ওপেন করা শর্ট করা হয়? শর্ট সার্কিট টেস্ট হচ্ছে এলবি সাইডটাকে শর্ট করা হয়, রাইট? আর হচ্ছে এইচবি সাইডে কি থাকে? এইচবি সাইডে হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট থাকে। এরপর শর্ট সার্কিট টেস্টে আমরা হচ্ছে কি বের করি? শর্ট সার্কিট টেস্টে হচ্ছে আমরা কপার লসটা বের করি। সো কপার লসটা বের করার জন্য মূলত হচ্ছে ট্রান্সফরমারের আপনার শর্ট সার্কিট টেস্টটা করা হয়। সো অনেকেই দেখেন ওপেন সার্কিট টেস্টটা যেহেতু হাই ভোল্টেজ সাইডকে ওপেন রাখা হয় সেহেতু অনেকেই ভাবে যে আসলে আমরা তাহলে আমরা যে ডাটাগুলো পাই সেই ডাটাগুলো আসলে হাই ভোল্টেজ সাইডের ডাটা, অ্যাকচুয়ালি কিন্তু তা না। আমরা হচ্ছে যেহেতু এলবি সাইডে হচ্ছে ওপেন সার্কিট টেস্টে এলবি সাইডে আমরা যেহেতু ওয়াট মিটার বা ভোল্ট মিটার বা এমিটার লাগাই, সো সেহেতু এটা হচ্ছে টোটালি আমরা এলবি সাইডের ডাটা বলবো। ঠিক আছে, এরপর সেম একইভাবে শর্ট সার্কিট টেস্টের বিষয়টা সেম একই। সো শর্ট সার্কিট টেস্টে আমরা যে ডাটাগুলো বের করি সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনার আর 01 যদি আমাদের হাই ভোল্টেজ সাইড, যেহেতু শর্ট সার্কিট টেস্ট হচ্ছে হাই ভোল্টেজ সাইডে করা হয়। এখন আপনাদের যদি কোশ্চেন আসে যে শর্ট সার্কিট টেস্টটা কোন সাইডে করা হয়, সো আপনি উত্তর দিবেন যে শর্ট সার্কিট টেস্টটা, এখন অনেকেই বলে যে শর্ট সার্কিট টেস্ট তো এলবি সাইডটাকে শর্ট করা হয়, সো শর্ট সার্কিট টেস্টটা হচ্ছে এলবি সাইডে করা হয়। বাট আসলে কিন্তু এটা টোটালি রং অ্যান্সার। শর্ট সার্কিট টেস্টটা হচ্ছে আপনার এইচবি সাইডে করা হয়। ওকে, এইচবি সাইডে করা হয়। এখন
শর্ট সার্কিট টেস্টে আমরা কি কি ডাটাগুলো বের করি? যদি আমার এইচবি সাইড যদি ট্রান্সফরমারে আমরা জানি ট্রান্সফরমার হচ্ছে দুইটা, মূলত হচ্ছে আমরা প্রাইমারি আর সেকেন্ডারি চিনি, যে ট্রান্সফরমারের প্রাইমারি সাইড আর সেকেন্ডারি সাইড। এখন আমার ট্রান্সফরমারের প্রাইমারি সাইডটাই যদি আমার এইচবি হয়, তাহলে সেক্ষেত্রে আমি শর্ট সার্কিট টেস্টে যে ডাটাগুলো বের করি সেটা হচ্ছে আর অফ 01, এরপর হচ্ছে এক্স অফ 01, আর হচ্ছে জেড অফ 01টা আমরা বের করি। ওকে, এখন আমার ট্রান্সফরমারের যদি আমার মানে সেকেন্ডারি সাইডটা যদি আমার এইচবি হয়, অর্থাৎ তাহলে প্রাইমারি কি, প্রাইমারি এলবি, তাহলে সেক্ষেত্রে আমাকে যে ডাটাগুলো বের করতে হবে সেটা হচ্ছে এক্স অফ আর অফ 02, এক্স অফ 02, আর হচ্ছে জেড অফ 02। সো এটা হচ্ছে যদি আমার প্রাইমারি যদি আমার এইচবি হয় তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাগুলো হবে, আর যদি আমার সেকেন্ডারি যদি এইচবি হয় তাহলে সেক্ষেত্রে আমার এই ডাটাগুলো আমাকে ইউজ করতে হবে। ওকে, এখন আমরা মূলত শর্ট সার্কিট টেস্ট থেকে আমরা আর একটা জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে ড্রপ ভোল্টেজ। ড্রপ ভোল্টেজ, ভি ড্রপ মানে হচ্ছে ড্রপ ভোল্টেজ, ঠিক আছে? সো শর্ট সার্কিট টেস্ট থেকেই কিন্তু আমরা ড্রপ ভোল্টেজটা বের করব। ওকে, সো ড্রপ ভোল্টেজটার ফর্মুলা কি ছিল? যে ড্রপ ভোল্টেজের ফর্মুলা হচ্ছে যে ভি ড্রপ সমান সমান হচ্ছে R1 ইন্টু আর অফ 01 কস ফাই প্লাস হচ্ছে আর অফ এক্স অফ 01 সাইন ফাই। ওকে, সো এটা কখন, এটা যদি আমার প্রাইমারি সাইডটা যদি এইচবি হয় তাহলে সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা হবে। আর যদি আমার সেকেন্ডারি সাইডটা যদি এইচবি হয় তাহলে ভোল্টেজ ড্রপটা কীভাবে বের করতে হবে? সেকেন্ডারির কারেন্ট ইন্টু সেকেন্ডারির আর অফ 02 কস ফাই যোগ হচ্ছে এক্স অফ 02 সাইন ফাই। ওকে, সো এটা হচ্ছে যে আমার যদি সেকেন্ডারি যদি এইচবি হয়, ঠিক আছে, অর্থাৎ সেকেন্ডারি সাইডটা যদি হাই ভোল্টেজ হয়। এরপরে আমার তাহলে এখান থেকে মূলত আমার শর্ট সার্কিট টেস্টের উপরে বেশি ফোকাস দিতে হবে, আমাকে ওপেন সার্কিট টেস্টের উপরে কম ফোকাস দিতে হচ্ছে, কারণ ওপেন সার্কিট টেস্টে আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট বা ওয়ার্কিং কারেন্ট বা হচ্ছে এক্সাইটেশন রেজিস্ট্যান্স বা এক্সাইটেশন রিঅ্যাক্ট্যান্স এই ডাটাগুলো বের করলে পরে আমার ওপেন সার্কিট টেস্টের ম্যাথ হয়ে যায়। আর এই ওপেন সার্কিট টেস্টের এই ডাটাগুলোর সাথে অন্য কোনো কিছু ট্রান্সফরমারের মূলত অন্য কোনো কিছুরা সেরকম রিলেটেড না, বাট আমার সবচেয়ে বেশি রিলেটেড হচ্ছে শর্ট সার্কিট টেস্টের সাথে। দেখেন, আপনার শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে কিন্তু আপনি আর অফ 01, এক্স অফ 01 বা জেড অফ 01, অথবা আর অফ 02 বা এক্স অফ 02 বা জেড অফ 02 আপনি বের করলেন। এরপরে এর সাথে এরপরে তো শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে তো আপনি তো কপার লস তো বের করবেনই, সেটা তো বলার কিছু নেই, কপার লস তো বের করবেনই। সো কপার লসের ফর্মুলা কি ছিল? যে কপার লসের ফর্মুলাটা ছিল হচ্ছে আপনি আয়ন স্কোয়ার ইন্টু হচ্ছে আর অফ 01, অর্থাৎ আমরা সব কিছু হচ্ছে প্রাইমারিতে হচ্ছে আমরা কনভার্ট করে নিয়ে আসছি। সো যদি আমাদের প্রাইমারি যদি উল্লেখ থাকে যে প্রাইমারি হচ্ছে এইচবি, তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলা। আর যদি বলে যে আমাদের সেকেন্ডারি হচ্ছে এইচবি, তাহলে সেক্ষেত্রে কপার লসের ফর্মুলাটা হবে হচ্ছে কি I2 স্কোয়ার ইন্টু হচ্ছে আর অফ 02। ওকে, সো এই বিষয়গুলো কিন্তু সূত্র কিন্তু এক এক জায়গায় ভিন্নতা হবে। আপনি যখন শর্ট সার্কিট টেস্টের ম্যাথ করবেন তখন আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ওকে, সো আমরা শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে তাহলে কি পাইলাম? এই ডাটাগুলো বের করব, প্লাস হচ্ছে আমরা শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে সাথে আর একটা জিনিস সম্পর্ক, সেটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। ওকে, এখন আমরা ভোল্টেজ ড্রপটাও বের করলাম। এখন আর একটা জিনিস সম্পর্ক, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। ভাইয়া হ্যাঁ, ভাইয়া শর্ট সার্কিট টেস্টে যেরকম মানে এলভি সাইডটা যখন প্রাইমারি হয় তখন তো আমরা আর অফ 01 আচ্ছা, এক্স আমি অফ আমি 01 তোমার আমি তোমার কথায় আসতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, আচ্ছা, তো পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন। সো পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনের বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, বাট আমার শর্ট সার্কিট টেস্টের ম্যাথের সাথে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনের যে ফর্মুলাটা যায় আর কি, সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইনপুট ভোল্টেজ দিলে, হ্যাঁ, ইনপুট ভোল্টেজ এখানে ভিন্নতা আছে এই জিনিসটার মধ্যে, আমি পরে বলবো। ইনপুট ভোল্টেজ বিয়োগ হচ্ছে আপনার
বিয়োগ হচ্ছে আপনার ইনপুট ভোল্টেজ, বিয়োগ হচ্ছে আপনার কি, আপনার হচ্ছে ইনপুট আউটপুট ইনপুট ভোল্টেজ বিয়োগ হচ্ছে আপনার ভি ড্রপ ডিভাইডেড বাই হচ্ছে আপনার এইটা ইনপুট ভোল্টেজ বিয়োগ হচ্ছে ভি ড্রপ। ঠিক আছে, সো এইটা হচ্ছে আপনার ফর্মুলা। ঠিক আছে, পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বের করার। সো সেক্ষেত্রে আমাদের শর্ট সার্কিট টেস্টের ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাকে ম্যাক্সিমাম পরীক্ষায় আমি যতগুলো বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে দেখেছি, আমার ম্যাক্সিমাম পরীক্ষাতেই আমার হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন চেয়েছে। মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে গেলেই পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন অথবা সেকেন্ডারি ভোল্টেজ চায়, অথবা হচ্ছে শর্ট সার্কিট টেস্টে প্রাইমারি ভোল্টেজ চায়। ঠিক আছে, সো এই যে এই ধরনের ম্যাথগুলো মানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার সাবে বেসিক্যালি হচ্ছে ওপেন সার্কিট টেস্টের ডাটাগুলো বেশি চায়, মানে তুলনামূলকভাবে আর কি বেশি চায় আর কি ওপেন সার্কিটের ডাটাগুলো। ঠিক আছে, তারা শর্ট সার্কিটের ডাটাগুলোও চায়, বাট সাবের জন্য ভোল্টেজ রেগুলেশন বা সেকেন্ডারি ভোল্টেজ বা প্রাইমারি ভোল্টেজ বের করো, এই জিনিসগুলো হচ্ছে কম চায়। ওকে, সো দেখেন এখানে আমাদের এই যে এইখানে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বের করার হচ্ছে কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে যে আমি যদি আপনাকে এই যে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলার সাথে একটু করেন, দেখেন। সো আমি যদি একটা ট্রান্সফরমারের হচ্ছে এটা হচ্ছে আমার প্রাইমারি সাইড, এটা হচ্ছে ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড। মনে করেন যে আপনার ট্রান্সফরমারের ইনপুট ভোল্টেজ দিলেন হচ্ছে 400। ঠিক আছে, 400 আপনার এখানে ভোল্টেজ ড্রপ হয়েছে ভি ড্রপ, ভোল্টেজ ড্রপ হয়েছে হচ্ছে আপনার 20, ভোল্টেজ ড্রপ হয়েছে কত, 20 ভোল্ট। তাহলে আপনি এখানে প্রাইমারি সাইডের ইনডিউসড কত পাবেন, ইওনটা কত পাবেন, প্রাইমারি সাইডের ইনডিউসড ভোল্টেজটা কত পাবেন, কথা বলেন। 380। 380। তাহলে আপনি ইওনটা পাচ্ছেন কত, 380। কিভাবে ইওনটা পেলেন, যে ইওন ইজ ইকুয়াল টু আপনার ভি ওয়ান মাইনাস হচ্ছে ভি ড্রপ। ঠিক আছে, সো তাহলে আপনার ইওনটা কত, 400, এখানে হচ্ছে আপনার বিয়োগ হচ্ছে 20 ভোল্ট, তাহলে কত পাচ্ছেন, 380। ঠিক আছে, তাহলে আপনার এই ক্ষেত্রে আপনার হচ্ছে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন কত, অর্থাৎ পার্সেন্টেজ অফ ভিআর কত। তাহলে এক্ষেত্রে পার্সেন্টেজ অফ ভিআর কত হবে, যে 400 মাইনাস হচ্ছে 380, অর্থাৎ বড় থেকে ছোট মাইনাস হবে ডিভাইডেড বাই ছোট। ঠিক আছে, সো তাহলে যেটা হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, সো এখানে আমরা কিভাবে করলাম, যে এখানে হচ্ছে আমার ভিওনটা দেওয়া আছে, জাস্ট আমি হচ্ছে ড্রপ ভোল্টেজটা বের করলাম, ড্রপ ভোল্টেজটা বের করে আমি ইওনটা বের করলাম, এরপরে আমি পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বের করলাম। এখন কথা হচ্ছে যে আমার ম্যাথে যদি এরকম থাকতো, আমার ম্যাথে এটা হচ্ছে প্রাইমারি সাইড, এটা হচ্ছে সেকেন্ডারি সাইড। আমার ম্যাথে মনে করেন যে এখানে ইওন দেওয়া আছে, সাপোজ আমার ইওন দেওয়া আছে 400, ইওন দেওয়া আছে 400। ইভেন মনে করেন যে আপনি ভোল্টেজ ড্রপটা বের করলেন, ভোল্টেজ ড্রপের ফর্মুলা বের করে ভোল্টেজ ড্রপটা আপনি ভি ড্রপটা আপনি বের করলেন হচ্ছে সাপোজ 50, তাহলে আপনার ভি অনটা কত হবে, 450। কিভাবে হলো, যেমন ইয়ন যোগ হচ্ছে ভি ড্রপ, তাহলে কত হচ্ছে 450। তাহলে আপনার পার্সেন্টেজ অফ ভিআর কি হবে, 450 বিয়োগ হচ্ছে কত, 400 ডিভাইডেড বাই 400, অর্থাৎ বড় ভোল্টেজ ডিভাইডেড বাই ছোট ভোল্টেজ ডিভাইডেড বাই ছোট, মানে বড় ভোল্টেজ মাইনাস হচ্ছে ছোট ভোল্টেজ ডিভাইডেড বাই ছোট ভোল্টেজ। ঠিক আছে, সো আমাকে ম্যাথ দেখে আমাকে বুঝতে হবে, কারণ আমার অনেকে ম্যাথের যে ম্যাক্সিমাম ম্যাথের যে ডাটাগুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে আপনার ইনডিউসড ভোল্টেজ দেওয়া থাকবে, অর্থাৎ এই যে ট্রান্সফরমারে হচ্ছে প্রাইমারি ভোল্টেজ এত, ট্রান্সফরমার হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ এত।
তাহলে এই ডাটাগুলোকে আপনাকে এটাকে E1 ধরে নিতে হবে, এটাকে E2 ধরে নিতে হবে। সো এখন মনে করেন যে আপনার E2 হচ্ছে 220, ইভেন আপনি মনে করেন যে ড্রপ ভোল্টেজ বের করলেন 30, তাহলে আপনার V2 কত হবে, টার্মিনাল ভোল্টেজ কত হবে বলেন তো? এক্ষেত্রে V2 কত হবে? 190। 190, কারেক্ট। সো এখানে এই ক্ষেত্রে কি হচ্ছে, সেকেন্ডারি ক্ষেত্রে E2 মাইনাস হচ্ছে V ড্রপ। সো তাহলে এখানে কত হচ্ছে, 220 মাইনাস হচ্ছে 30, দ্যাট মিনস হচ্ছে 190। এটা কিন্তু সেকেন্ডারি ক্ষেত্রে ইনডিউসড ভোল্টেজ থেকে ভোল্টেজ ড্রপ বিয়োগ হয় টার্মিনাল ভোল্টেজ বের করার ক্ষেত্রে। বাট আপনি যদি প্রাইমারির দিকে তাকান, প্রাইমারির ক্ষেত্রে আপনার যদি V1 বের করতে চান, সেক্ষেত্রে কিন্তু ইনডিউসড ভোল্টেজের সাথে ড্রপ ভোল্টেজ যোগ হয়। সে বিষয়টা আপনাকে বুঝতে হবে, কেন যোগ হচ্ছে, কেন বিয়োগ হচ্ছে, এটা কি আমরা সবাই বুঝি? এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। যদি আমরা এই জিনিসগুলো বুঝি, ইভেন আমার শর্ট সার্কিট টেস্টের কী কী ডাটাগুলো বের করতে হয়, এই জিনিসগুলো যদি আমরা, এই ফর্মুলাগুলো অলরেডি আপনারা জানেন, বাট এরপরেও আমি এগেইন আই রিপিট আপনাদের বোঝার জন্য, ঠিক আছে, যাতে আপনারা সুন্দর মতো বুঝতে পারেন। সো সেজন্য আমি রিপিট করলাম। আচ্ছা, আনারুলের কি কোশ্চেন ছিল একটু বলো। আনারুলিতে কোশ্চেন করেছিল না? হ্যাঁ ভাইয়া, ওই হ্যাঁ বলো। 25.40 একটু দেখাই দেয়, আর হচ্ছে 54টা। আচ্ছা, 54তে আমি এখনও যেতে পারিনি, মানে 54 আরও কিছু বেসিক আছে, বাট 54 হচ্ছে আমরা জি বাদে বাকি সবগুলো করব। ওকে, সো ঠিক আছে, আমরা একটু ম্যাথে চলে যাই। আমরা হচ্ছে 32। ভাইয়া হ্যাঁ ভাইয়া ওই ওই ওপেন সার্কিট টেস্টে তো আমরা তো এইচভি সাইড থেকে এইচভি সাইডের জন্য, মানে ওপেন সার্কিট টেস্টের জন্য আমরা যে ভ্যালুগুলো বের করি, X0 R0, যে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট গুলো যে বের করি, এখন যদি আপনার এইচভি সাইডটা যদি সেকেন্ডারিতে থাকে, সেক্ষেত্রে এক্সাইটেশন ব্রাঞ্চ তো প্রাইমারি সেকেন্ডারি সাইডে থাকে না, সেক্ষেত্রে আমরা কিভাবে ভ্যালুগুলো বের করব? আচ্ছা, এখন তোমার কথা হচ্ছে যে আমার এলবি সাইড যদি সেকেন্ডারি হয়, মানে জি ভাই, হ্যাঁ ওপেন হ্যাঁ সার্কিট টেস্টের ক্ষেত্রে। হ্যাঁ, ওপেন সার্কিট টেস্টের ক্ষেত্রে এখন ওপেন সার্কিট টেস্টটা হচ্ছে এলবি সাইডে করা হয়, তাই না? এখন তুমি বলতেছো যে আমার ওপেন সার্কিট টেস্ট যদি হচ্ছে আমার, সরি, ওপেন সার্কিটটা যদি আমার হচ্ছে কি সেকেন্ডারিতে হয়, তাহলে সেক্ষেত্রে আমি যেহেতু সেকেন্ডারিতে হচ্ছে এক্সাইটেশন ব্রাঞ্চটা থাকে না। এক্সাইটেশন ব্রাঞ্চ থাকে না, তো সেহেতু কি আমার ওই ডাটাগুলো বের করতে হবে কি না, বা কীভাবে শোনো, এখানে বিষয়টা হচ্ছে যে এই সব ডাটা তুমি ক্যালকুলেট করতে পারবা যেহেতু তোমার কাছে সব ভ্যালুগুলো আছে, ঠিক আছে? তুমি এক্ষেত্রে R0 বা X0 এটা তুমি বের করতে পারবা। এখন ওপেন সার্কিট টেস্টটা মূলত কার জন্য করা হয়? ওপেন সার্কিট টেস্টটা মূলত করা হয় হচ্ছে তোমার কোর লস বের করার জন্য, ঠিক আছে? জি এখন ভাইয়া। তুমি তো জানো যে কোর তো প্রাইমারিতেও থাকে, সেকেন্ডারিতেও থাকে, জি ভাইয়া। থাকে তো? জি। হ্যাঁ, তো তাহলে সেক্ষেত্রে যে এটা হচ্ছে টোটালি এই যে R0 বা X0 যেটা, হ্যাঁ, R0 বা X0 এটাকে তুমি এক্সাইটেশনের রেজিস্ট্যান্সও বলতে পারো, অথবা তুমি এটাকে তুমি হচ্ছে কোরের রেজিস্ট্যান্স বা হচ্ছে কোরের রিঅ্যাক্ট্যান্সও বলতে পারো, ঠিক আছে? সো এরকম আমরা বিগত সালে কোশ্চেনে গেলে এরকম কোশ্চেন দুই এক জায়গায় আসছেও অলরেডি, ঠিক আছে? বুঝতে পারছো জি ভাইয়া। যে জি ওখানে ভাইয়া। কিন্তু লেখা নাই যে তুমি হচ্ছে কি তুমি হচ্ছে মানে এক্সাইটেশন ব্রাঞ্চের R0 বের করো বা X0 বের করো, ওখানে ডিরেক্ট লেখা আছে হচ্ছে কোরের কোরের হচ্ছে তুমি রিঅ্যাক্ট্যান্স বের করো বা কোরের রেজিস্ট্যান্স বের করো। ওকে জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সো আমরা এই ম্যাথটা ধন্যবাদ একটু, ভাই। আমরা এই ম্যাথটা একটু দেখি। এটা হচ্ছে 32.28 নম্বর ম্যাথ। সো এই ম্যাথটা আমরা যদিও করেছিলাম, বাট আজকে আবার রিপিট করবো। আজকে অনেকগুলো ম্যাথ করব, একটু আপনারা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আজকের ক্লাসটা দেখবেন, ইভেন একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, রেকর্ড হচ্ছে কিনা একটু তো কেউ রিমাইন্ডও করে দিল না। আচ্ছা, রেকর্ড হচ্ছে। ওকে, ভাইয়া, হ্যাঁ ভাইয়া। 32.27-এর লাস্টের ওই আয়রন লসটায় একটু ডাউট আছে, যদি সময় হয় দেখাই দিয়েন। ওকে ওকে, ঠিক আছে ব্রাদার। ওকে, 32.28।
সো আমাদের এখানে যে ডাটাগুলো দেওয়া আছে আমরা ম্যাথে দেখতেছি যে আমার হচ্ছে ট্রান্সফরমারের হচ্ছে প্রাইমারি সাইডটা হচ্ছে এলবি সাইড আর আমার সেকেন্ডারি সাইডটা হচ্ছে আমার এসবি সাইড, রাইট? সো আমার তাহলে আমরা জানি এলবি সাইডে হচ্ছে আপনার ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট করে, তো তাহলে আমরা বলতে পারি যে এখানে যেহেতু প্রাইমারি সাইডটা হচ্ছে এলবি সাইড, তো তাহলে এখানে দেখছি ওপেন সার্কিট টেস্টের ডাটা আছে, তার মানে এই ডাটাগুলো হচ্ছে প্রাইমারির, ঠিক আছে, প্রাইমারির ডাটা। এরপর হচ্ছে আমরা জানি এইচবি সাইডে হচ্ছে আপনার শর্ট সার্কিট টেস্ট করা হয়। সো যেহেতু এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডটা হচ্ছে এইচবি সাইড, তাহলে শর্ট সার্কিটের যে ডাটাগুলো সেটা হচ্ছে সেকেন্ডারি সাইডের ডাটা। ওকে, এখন আপনার একটু রিমাইন্ড করেন যে ভাই তাহলে ওপেন সার্কিট টেস্টে আমি কি কি ডাটাগুলো বের করতে পারি আর শর্ট সার্কিট টেস্টে আমি কি কি ডাটাগুলো বের করতে পারি। সো মূলত আপনার ম্যাথ 1-এ আপনাকে চেয়েছে কি যে ক্যালকুলেট দ্য রেফার টু এলবি সাইড, অর্থাৎ এলবি সাইডে যে রেফার করতে বলছে, অর্থাৎ এলবি সাইডে ডাটাগুলো আপনাকে ক্যালকুলেট করতে বলেছে। সো এলবি সাইডে আপনার কি টেস্ট করেছেন, কথা বলেন? ওপেন সার্কিট টেস্ট। হ্যাঁ, এলবি সাইডে হচ্ছে আপনি ওপেন সার্কিট টেস্ট করেছেন। সো আমি আপনাকে বলেছি যে আপনি ওপেন সার্কিট টেস্টের জন্য ডাটা বের করবেন। কি কি ডাটা বের করবেন? আইডাব্লিউ, আইএম, এরপরে হচ্ছে আপনি আর নট বের করবেন, এরপর আপনি এক্স নট বের করবেন। আপনার ম্যাথ শেষ। ওকে, সো আইডাব্লিউ সমান সমান আমরা কি জানি? আইডাব্লিউ সমান সমান হচ্ছে আই নট কস ফাই। এরপর হচ্ছে আইএম সমান সমান কি? আইএম সমান সমান হচ্ছে আই নট সাইন ফাই। আর নট সমান সমান কি? আর নট সমান সমান হচ্ছে ভি1 ডিভাইডেড বাই আইডাব্লিউ। এরপর হচ্ছে এক্স নট সমান সমান হচ্ছে কি? ভি1 ডিভাইডেড বাই আইএম। ওকে, সো আমরা এখানে ওপেন সার্কিট টেস্টের আই নটটা কি? আই নটটা হচ্ছে ওপেন সার্কিট কারেন্ট, অর্থাৎ ওপেন সার্কিট কারেন্টকে আমি আইওসি অথবা আই নট দ্বারাও প্রকাশ করতে পারি। সো এখন দরকার আমার কস ফাইয়ের ভ্যালুটা। সো এখানে আমার কস ফাইয়ের কোনো ভ্যালু দেওয়া নেই। সো আমি কস ফাই, আমি হচ্ছে পাওয়ারের ফর্মুলা জানি, পাওয়ারের ফর্মুলা হচ্ছে ভি1 আই নট কস ফাই। সো আমি এখান থেকে কস ফাইটা বের করব, তাহলে কস ফাই সমান সমান কি? পি ডিভাইডেড বাই ভি1 আই নট। সো এখানে পির ভ্যালু হচ্ছে 90 ওয়াট, এখানে ভি1 এর ভ্যালু দেওয়া আছে কত? এখানে 2000 দেওয়া আছে, বাট এটা 200 হবে, 200। শোনেন, এখানে এই যে 200 যে দিলাম, এখন অনেকেই মনে করে যে ভাই এই যে এইখানে যে 200 দেওয়া আছে আমরা এই 200 নিছি, বাট এই 200 না, আমরা টেস্টের সময় যে ভোল্টেজটা এখানে ইউজ করেছি আমরা কিন্তু সেই ভোল্টেজটা নিয়েছি। ওকে, সো তাহলে এখানে কত হবে? আইঅন কত? আইঅন হচ্ছে 1.2, দ্যাট মিনস হচ্ছে আপনার এখানে কস ফাই সমান সমান হচ্ছে 0.375। সো তাহলে আমরা এটাকে সাইন ফাইয়ে কনভার্ট করি, যেহেতু আমাদের সাইন ফাইয়েরও একটা ভ্যালু লাগবে। তাহলে সাইন ফাই সমান সমান কি? যে সাইন ইন্টু কস ইনভার্স 0.375। তাহলে সেক্ষেত্রে আপনার সাইন ফাই সমান সমান একটা ডাটা আসে, সেটা কত? এই সাইন ফাই সমান সমান কত আসে এখানে? 0.927 ভাইয়া। 0.927। ওকে, থ্যাংক ইউ। সো এখন আমরা এই ডাটাগুলো বের করে ফেলি। আমার আই নটটা কত ছিল? আই নটটা হচ্ছে 1.2, কস ফাই হচ্ছে কত? কস ফাই হচ্ছে 0.375। তাহলে আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আপনারা এখানে 0.45 পেয়ে যাবেন। এরপর হচ্ছে আপনি আইএমটা বের করেন, সাইন ফাই হচ্ছে 0.927, তাহলে কত হচ্ছে? এখান থেকে যদি ক্যালকুলেশন করেন 1.11 আসে। এরপরে দেখেন এখানে আর নটটা কি, যে আর নটটা কি? ভি1। এখন ভি1টা কোনটা ধরবো? ওপেন সার্কিট টেস্টের যে ভোল্টেজ এটা ধরবো, নাকি এখানে যেটা প্রাইমারি বা সেকেন্ডারির যে ভোল্টেজ সেটা ধরবো? অবশ্যই আমার টেস্ট করার সময় যে ভোল্টেজটা ইউজ করেছে, বারবার এটা মনে রাখবেন, আপনার টেস্ট করার সময় যে ভোল্টেজটা ইউজ করা হয়েছে সেই ভোল্টেজটা কিন্তু এই ভি1 আমি বোঝাচ্ছি। এই কথাটা মনে রাখবেন, কারণ এখন যদি এখানে ম্যাথে যদি এখানে 200 না দিয়ে যদি এখানে 400 দিয়ে দিত, বাট আপনার টেস্ট ভোল্টেজ 200 আছে, তাহলে কি এখানে ভি1 সমান সমান আপনি কোনটা ইউজ করতেন? এই 400 ইউজ করতেন, নাকি যেটা দিয়ে টেস্ট করছেন সেই টেস্ট ভোল্টেজ ধরতেন?
এটা কিন্তু অবশ্যই টেস্ট ভোল্টেজ হবে। অবশ্যই কিন্তু টেস্ট ভোল্টেজ, ঠিক আছে, অবশ্যই টেস্ট ভোল্টেজ। সো আপনাদের এই রিলেটেড কনফিউজড করার মতো ম্যাথ আছে, আমি দেখাচ্ছি, একটু পরেই দেখাচ্ছি, এটার পরেই আমি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো তাহলে এখানে আইএম কত, আইএম হচ্ছে 1.11। সো আপনি এখান থেকে আর সমান সমান এটা পেয়ে যাবেন 4.44 ইন্টু 45 এত ওহমস। এরপর সরি 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 আমি ভুল করে ফেলেছি, এটা হচ্ছে 200 আর এটা হচ্ছে 0.45, এইটা আসে এটা 4.4445, বাট এটা তো এক্স নটের ভ্যালু আমরা লিখতেছি। সো এক্স নট সমান সমান হচ্ছে আপনার 180 আসে। ওকে, সো দেখেন আপনি এখানে আইএম আর নট বা এক্স নট বের করছেন, আপনার কাজ শেষ। আমরা কিন্তু আর নটটা কিন্তু আর একটা ভাবে বের করতে পারি। আর নট সমান সমান আমরা কি জানি, পি ডিভাইডেড বাই কত, আই নট স্কোয়ার। সো পি সমান সমান কত, অর্থাৎ এই যে পি সমান সমান এই ফর্মুলা আমরা জানি না যে আই স্কোয়ার আর, পি সমান সমান আই স্কোয়ার আর, এইখান থেকে এসেছে। তাহলে আর নট সমান সমান পি হচ্ছে 90 আর হচ্ছে আই নটটা কত, আই নট হচ্ছে 1.2 হোল স্কোয়ার। সো আপনি ক্যালকুলেট করেন 400.45 আসে, এত হোমস আসে। ভাইয়া সরি আমি এখানে ভুল করেছি, এখানে এটা না, এটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি হয়। সো ভিটা হচ্ছে 200 স্কোয়ার আর পিটা হচ্ছে 90। এখন ঠিক আছে, হ্যাঁ ভাইয়া এই জায়গায় ওই আপনার 5 কেভি এর 200 দিয়ে ভাগ করলে 25 এম্পিয়ার কারেন্ট আসে। এই কারেন্টটা কোন কারেন্ট? টেস্টের ডাটা দেওয়া আছে 1.212। এই দুইটা কারেন্ট কি এই ক্ষেত্রে ভিন্ন কেন হয়? ভাই এখন এটা ভিন্ন কেন হচ্ছে, এটা হচ্ছে 200 ভোল্ট দিছি আমি, হাই ভোল্টেজ সাইডটা ওপেন রাখছি, ঠিক আছে, আমার হাই ভোল্টেজ সাইডটা ওপেন যাচ্ছে, আর আমার একটা 5 কেভি এর ট্রান্সফরমার ছিল। ট্রান্সফরমার রেটিং কত ছিল, হ্যাঁ 5 কেভি 5 কেভি। 5 কেভিএ। সো আমার যদি আমি যদি কেভিএ রেটিংটা কমাতে চাই, ইভেন আমার ভোল্টেজ যদি সেম রাখতে চাই, তাহলে আমাকে কোনটা কমাতে হবে, কারেন্ট। কারেন্ট। সেখানে 5 কেভি এর জায়গায় 90 ওয়াট নিয়ে আইছে, তাহলে আমার কারেন্টের ভ্যালু কমে গেছে, 1.2 এম্পিয়ার হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো এই এতটুকুই যদি আমরা ম্যাথ করে দেই, আমার ম্যাথ হয়ে গেছে, ঠিক আছে, এই 32.28 এতটুকুই, ঠিক আছে, প্রথমটা। এখন আমরা দ্বিতীয় নাম্বারটা একটু দেখি, দ্বিতীয় নাম্বারটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি। দেখেন দ্বিতীয় নাম্বারটা, আচ্ছা দ্বিতীয় নাম্বারটা বলছে যে আপনাকে সেকেন্ডারি ভোল্টেজ বের করতে হবে, ভিটি বের করতে হবে। ভিটি আপনাকে বের করতে হবে কি, ভিটি। ভিটি সমান সমান কি, ভিটিটাকে কিভাবে বের করতে পারি, এখানে ছিল আমার ভিওন, এখানে ছিল আমার ইয়ন, এখানে ছিল আমার ই2, এখানে ছিল, এইখানে হচ্ছে আমার ভিটি, আর এখানে আছে ভি ড্রপ, এখানেও আছে ভি ড্রপ। তাহলে ভিটি সমান সমান কি ফর্মুলা হবে, V1 মাইনাস, হেই ভিওন নিয়ে আসতেছে, E2 মাইনাস VD। ভিটি সমান সমান হচ্ছে ই2 E2 মাইনাস ভোল্টেজ ড্রপ। ওকে, সো আমাকে তাহলে দ্বিতীয় নাম্বার ম্যাথটা করার জন্য, আমার ম্যাথে দেখেন এখানে ই2 ভ্যালু দেওয়া আছে, এখানে যে ভ্যালুটা এখন দেওয়া থাকবে এটা হচ্ছে আমার ই2 ভ্যালু, ঠিক আছে, এটা আমার ই2 ভ্যালু, অর্থাৎ ইনডিউসড প্রাইমারি সেকেন্ডারি সাইডে ইনডিউসড ভোল্টেজ, এইটা হচ্ছে আমার 1000, ঠিক আছে। এখন আমাকে এই টার্মিনাল ভোল্টেজটা বের করতে হবে, জাস্ট টার্মিনাল ভোল্টেজ বের করার জন্য আমাকে কি করতে হবে, ভোল্টেজ ড্রপটা বের করতে হবে। সো আমরা ড্রপের কি ফর্মুলা দেখলাম, আচ্ছা ওয়েট বলতেছি, ড্রপের ফর্মুলায় আসতেছি। সো ড্রপের ফর্মুলায় যাওয়ার আগে আপনি আমাকে বলেন তো যে এখানে আমার শর্ট সার্কিট টেস্টটা ট্রান্সফরমারের কোন সাইডে করা হয়েছে,
হাই সাইড অর্থাৎ সেকেন্ডারি সাইড। হ্যাঁ, হাই সাইড অর্থাৎ সেকেন্ডারি সাইড। তাহলে আমার ভোল্টেজ ড্রপের ফর্মুলা এখানে কি সূত্র পড়বে? I2 ইন্টু কত? R02 cos phi R02 plus cos phi X02 sin phi প্লাস হচ্ছে X02 sin phi। sin phi। ওকে, সো আমি এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে R02 বের করা, X02 বের করা। ঠিক আছে, সো চলেন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, কেউ কোনো কোশ্চেন আছে? আমি তো দেখতে পাই না আসলে ভাই কে হ্যান্ড রাইজ করে না করে। ঠিক আছে, সো কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। ওকে, সো আমার এখানের ডাটা শর্ট সার্কিট কপার লসটা দেওয়া আছে, কোশ্চেন করতে পারেন, আমি তো কিছু শুনতেছি না, মানে দেখতেছি না কে হ্যান্ড রাইজ করতেছে। সো এরপর হচ্ছে আমার শর্ট সার্কিট কারেন্ট কত? 5 এম্পিয়ার। এরপরে শর্ট সার্কিট ভোল্টেজ দেওয়া আছে কত? 50 ভোল্ট। সো আমরা এখন R02 বের করব। R02 সমান সমান কি যেন শিখেছিলাম? R02 সমান সমান কত? পাওয়ার ডিভাইডেড বাই কত? Current কারেন্ট। কারেন্টের স্কয়ার। সো আমার পাওয়ার কত ছিল? 110, কারেন্ট কত? 5 স্কয়ার, কত হয়? 4.4 ওহমস। সো আমি R02 পেয়ে গেলাম। এখন আমি বের করব Z02, কারণ X02 বের করার কোনো অপশন নাই, আগে Z02 বের করতে হবে। সো ইম্পিডেন্স সমান সমান কি? ভোল্টেজ ডিভাইডেড বাই কি? শর্ট সার্কিট কারেন্ট। শর্ট সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। সো ভি অফ এসসি কত? 50, আই অফ এসসি হচ্ছে কত? 5, তাহলে এটা কত আসতেছে? 10 ওহমস, 10 ওহমস। ওকে, এখন আমরা হচ্ছে X02 বের করব। X02 সমান সমান কি? Z02 স্কয়ার মাইনাস কত? R02 স্কয়ার। ওকে, সো আপনার এখানে Z02 কত? Z02 হচ্ছে 10 হোল স্কয়ার মাইনাস হচ্ছে R02 হচ্ছে 4 হোল স্কয়ার। সেখানে X02 সমান সমান কত আসে? 1.235 ওহমস। সো X02 পেয়ে গেলাম। ওকে, এখন আমার এখানে মোটামুটি এখানে আমার যে ডাটাগুলো দরকার সে ডাটাগুলো আমি পেয়ে গেছি। এখানে আমার R02 দরকার, X02 দরকার। সো আমি শর্ট সার্কিট টেস্ট থেকে এই ডাটাগুলো পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে I2। এখন আসেন I2টা আমরা কিভাবে বের করতে পারি? I2টা বের করার ক্ষেত্রে আপনার এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। সো এখানে হচ্ছে আপনার বলছে যে আপনার সেকেন্ডারিতে একটা লোড কানেক্টেড আছে। থ্রি কিলোওয়াট লোড, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আপনার 0.8, বাট আপনার ট্রান্সফরমারটা কত? 5 কেভিএ। আচ্ছা বলেন তো, আপনার ট্রান্সফরমার কিনে নিয়ে আসলেন 5 কেভিএ, বাট আপনার ট্রান্সফরমার চলতেছে 3 কিলোওয়াটে, অর্থাৎ পাওয়ার হচ্ছে 3 কিলোওয়াটে চলতেছে। তাহলে আপনার কারেন্টটা কোনটা হবে? সেকেন্ডারি কারেন্টটা কোনটা হবে? রেটেড কারেন্ট হবে নাকি বর্তমান যে কারেন্টটা যাচ্ছে সেটাই হচ্ছে আপনার সেকেন্ডারি কারেন্ট হবে? বর্তমান যেটা যাচ্ছে 3 কিলোওয়াট হবে ভাইয়া। হ্যাঁ, বর্তমান যে আমার ট্রান্সফরমার যদিও 5 কেভি, বাট আমার বর্তমান চলতেছে 3 কিলোওয়াট লোডে। সো আমাকে এই 3 কিলোওয়াটের ভিতর থেকে আমাকে I2 বের করতে হবে। সো I2 সমান সমান আমি কি লিখতে পারি? 3 কিলোওয়াট ডিভাইডেড বাই কত? সেকেন্ডারি ভোল্টেজ ইনটু পাওয়ার ফ্যাক্টর 0.8। হ্যাঁ, সেকেন্ডারি ভোল্টেজ কত ছিল? 1000, পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8। এই যে এখানে পাওয়ার ফ্যাক্টরের কথা বলে দিছে, যেটা আমাদের এখানেও বলে দিছে পাওয়ার ফ্যাক্টর এত। সো তাহলে আমার এখানে কত হচ্ছে? I2 সমান সমান আমার মেবি হয় হচ্ছে 3.75। সো ওকে ফাইন, আমরা সব ডাটা পেয়ে গেছি। 3.75, R2 কত? 4.4, cos phi কত? 0.8, যেহেতু আমাকে বলছে যে 0.8 পাওয়ার ফ্যাক্টর। ওকে, যোগ X02 কত? X02 কত পেয়েছি আমরা? X02 পেয়েছি 1.235,
যদি আমার cos phi 0.8 হয়, sin phi কত হয়? 0.6। 0.6 সো সেক্ষেত্রে আপনার ভোল্টেজ ড্রপ কত হয়? ভোল্টেজ ড্রপ এখানে হচ্ছে ভোল্টেজ ড্রপটা হচ্ছে 33.4। এই হচ্ছে আপনার, এটা ভোল্টেজ ড্রপটা পাইলাম। সো এখন আমাকে কি বের করতে হবে? ভিটি বের করতে হবে। সো আমার ইটু কত ছিল? ইটু ছিল 1000। আমার হচ্ছে ভোল্টেজ ড্রপ কত? 33.4। তাহলে সেক্ষেত্রে আমার ভোল্টেজ ড্রপটা হয় হচ্ছে 966.6 ভোল্ট। এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ। সো এই হচ্ছে ম্যাথ। এখন আমরা চলেন এখানে 28 নম্বরে যাই। ভাইয়া ওয়েট, এই 28 নম্বরে যাই। 28 নম্বরে গেলে আমাদের দেখেন এই যে ভোল্টেজ ড্রপ, এই যে ভোল্টেজ ড্রপটা এত বের করা আছে। সো এখন আমাদেরকে আচ্ছা ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ রেগুলেশন অলসো। সো আমরা রেগুলেশনটা তাহলে কি হবে? পার্সেন্টেজ অফ ভিআর বলেন, পার্সেন্টেজ অফ ভিআর কত হবে? 1000 বিয়োগ কত? 966 ডিভাইডেড বাই 966। সো ক্যালকুলেশন করলে এখানে 3.45 হয় পার্সেন্ট। জি বলেন নূরজান আপু। ভাইয়া বললাম 3 কিলোটা হচ্ছে অপারেট কেভি না? হুম। আচ্ছা ভাই। আচ্ছা, সো আপনারা কি ওভারঅল সবাই বুঝতে পেরেছেন? বইতে যেভাবে থাকুক না কেন, বইতে অন্য রকম ভাবে ভাই করা আছে, এটা আসলে আমার নিজেরই বুঝতে অসুবিধা হয়ে যায়, বাট বইয়ের কথা বাদ দেন। সো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার একটা কোশ্চেন ছিল আর কি, আই টু বের করার সময় আমরা যে এই যে ভোল্টেজ যে ভাগ দিলাম 1000 দিয়ে, এখানে ওই এখানে কি ভিএসসি দিয়ে ভাগ দেওয়া যেত না, মানে শর্ট সার্কিটে যে ভোল্টেজটা? শর্ট সার্কিটের যে ভোল্টেজটা, আমরা তো মানে যেটা আমরা ভ্যালুটা পাইলাম আর কি, এখানে এই যে 50 ভোল্ট, এটা দিয়ে ভাগ না দিয়ে আমরা যে 1000 দিয়ে ভাগ দিলাম। না এখন আমার তো এখানে ডিরেক্ট তো লোড একটা লাগানো আছে, ঠিক আছে? আমার ট্রান্সফরমার তো অলরেডি একটা লোডে আছে। সো এখন যখন আমরা ট্রান্সফরমারে যখন লোডে লাগাই, অবশ্যই ট্রান্সফরমারের যে রেটেড ভোল্টেজের আন্ডারেই কিন্তু আমরা লোডগুলো কানেক্টেড করি, ঠিক আছে? আমরা ভাইয়া হ্যাঁ একটু ইন্টারাপশন করি। এটা হচ্ছে ওই জায়গায় যে শর্ট সার্কিট ভোল্টেজটা দেওয়া, এইটা হচ্ছে একটা রেগুলেটর দিয়ে দেওয়া হয়, কারণ আমাদের তো ওই পাশে শর্ট করা। আমি 10% যেই রেটেড ভোল্টেজ, এই ভোল্টেজের 4 থেকে 10%-এর বেশি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতে পারি না, তাইলে অধিক কারেন্টের কারণে ট্রান্সফর্মারটা পুড়ে যায়। এই জন্য ওই ভোল্টেজটা আমি নেই নাই, কারণ ও অপারেট করে ওই যে ওই ভোল্টেজেই, কিন্তু শর্ট সার্কিট টেস্টের সময় আমরা ওই ভোল্টেজটা দেই। না ঠিক আছে, বাট এখানে বুঝতে হবে যে আমার ট্রান্সফরমারটা লোডে আছে, ঠিক আছে? আমার ট্রান্সফরমারটা একটা লোডে আছে। এখন ট্রান্সফরমার তো আসলে টেস্ট করা অবস্থায় তো আর আমার ট্রান্সফরমার তো আর লোড কানেক্টেড আমরা করি না, ঠিক আছে? সো এখানে যে কারণে আমরা যে টেস্ট যে ভোল্টেজটা 50 ভোল্ট, এই 50 ভোল্টটা আমরা ধরবো না, সে ঠিক আছে? শর্ট সার্কিট টেস্টের যে 50 ভোল্ট অর্থাৎ ভি অফ এসসি হবে না। এখানে যে আমার রেটেড যে ভোল্টেজটা, সেই রেটেড ভোল্টেজটা বের করব। যেহেতু আমরা রেটেড কারেন্ট বের করতেছি, অর্থাৎ তার হচ্ছে সেকেন্ডারি সাইডের যে কারেন্ট, সেই কারেন্টটা যেহেতু আমরা বের করতেছি I2, সো এই I2 বের করার জন্য আমরা হচ্ছে রেটেড ভোল্টেজটা আমরা ধরতেছি। ওকে, আচ্ছা আর কারো কোনো কোশ্চেন নেই? ওকে, সো ঠিক আছে। এখন আমরা এই রিলেটেড আমরা আগে মূল বইয়ের ম্যাথগুলো একটু শেষ করে নিই। 32.31 এটা নাই, 33 এটাও নাই, আমাদের 32.36 নাম্বার ম্যাথ আছে। আমরা 32.36-এ চলে যাব। এই হচ্ছে 32.36 নাম্বার ম্যাথ। দেখেন এখানেও সেম একই কথা বলছে, একই কাহিনী। এখানে ক্যালকুলেট দ্য সেকেন্ডারি ভোল্টেজ হোয়েন ডেলিভারিং এত কিলোওয়াট। জাস্ট এখানে হচ্ছে আপনাকে ক্যালকুলেট দ্য সেকেন্ডারি ভোল্টেজ হোয়েন ডেলিভারিং এত কিলোওয়াট, দ্য প্রাইমারি ভোল্টেজ বিং এত। ওকে, সো এখানে আপনার আর ওই আপনার
ক্যালকুলেট দ্য সেকেন্ডারি ভোল্টেজটা চেয়েছে। আপনাকে কিন্তু এখানে সেই ওপেন সার্কিট টেস্টের যে মানে যে ডাটাগুলো, সেই ডাটাগুলো কিন্তু চায় নাই। এখানে শুধুমাত্র চেয়েছে আপনাকে ভিটি চেয়েছে। সো ভিটি সমান সমান আমরা জানি হচ্ছে কি ই টু মাইনাস হচ্ছে ভি ড্রপ, ঠিক আছে। সো আপনাকে ভি ড্রপটা বের করতে হবে। ভি ড্রপ সমান সমান আমরা কি জানি, ভি ড্রপ সমান সমান আমরা জানি হচ্ছে যেহেতু এটা সেকেন্ডারি, তো তাহলে হচ্ছে কি আই টু ইন্টু হচ্ছে আর আমরা দেখি ট্রান্সফরমারের হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সাইড, তাহলে আমরা আই টু সমান সমান আর 0 টু কস ফাই প্লাস হচ্ছে এক্স অফ 0 টু সাইন ফাই, ঠিক আছে। সো এখন আমাদের চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে আর 0 টু বের করা, এক্স অফ 0 টু বের করা। ওকে, সো চলেন আমরা হচ্ছে আর 0 টু বের করি। সো আর 0 টু সমান সমান আমরা কি লিখতে পারি, আর 0 টু সমান সমান আমরা লিখতে পারি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া মামা বারাকাতুহু। কেমন আমি আছো? হ্যাঁ রুহুল? ভালো আছি। আমি একটু ক্লাস ওয়ালাইকুম নিচ্ছি, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। অনলাইনে ক্লাস নিচ্ছি আমি। ক্লাস শেষ হতে হতে রাত 10টা বেজে যাবে। আপনি ঘুমান কয়টার দিকে? আচ্ছা 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 আমি আগামীকালকে ফোন দেই আপনাকে, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। ওকে ওকে, আসসালামু আলাইকুম। সরি, আসলে আমার মামা উনি গত 2 দিন হলো ফোন দিচ্ছে, আমি ব্যস্ত থাকার কারণে ফোন রিসিভ করতে পারি না। সো আজকে ক্লাসের মধ্যেই রিসিভ করতে হলো, কারণ 2 দিন ধরে ফোন দিচ্ছে, আসলে ব্যাক করবে এই সময়টাও পাচ্ছিলাম না। ওকে, সো এখন আমাকে আর 0 টু বের করতে হবে। সো আর 0 টু সমান সমান আমরা অলরেডি দেখে এসেছি যে আবার আর 0 টু সমান সমান কত যেন ছিল, আর 0 টু সমান সমান হচ্ছে পি ডিভাইডেড বাই কত, আই অফ এস সি হোল স্কোয়ার, অর্থাৎ পি অফ এস সি ইকুয়ালস টু আই অফ এস সি। সো পি অফ এস সি কত, 85, এরপর আই অফ এস সি কত 10 হোল স্কোয়ার। সেখানে আর 0 টু সমান সমান কত আসতেছে, 0.85 আসতেছে, তো 0.85 ওহমস। এরপর এক্স অফ 0 টু বের করি। এক্স অফ 0 টু সমান সমান, সরি এক্স অফ 0 টু তো হবে না, জেড অফ 0 টু বের করতে হবে। জেড অফ 0 টু সমান সমান হচ্ছে ভি অফ এস সি ডিভাইডেড বাই আই অফ এস সি। সো আমার এখানে ভি অফ এস সি কত 15 ভোল্ট, আই অফ এস সি কত 10 ভোল্ট, দ্যাট মিনস 1.5 ওহমস। সো এখন আমাকে এক্স অফ 0 টু বের করতে হবে। সো এক্স অফ 0 টু সমান সমান হচ্ছে জেড অফ 0 টু হোল স্কোয়ার মাইনাস আর 0 টু হোল স্কোয়ার। সো আপনি যদি ডাটাগুলো বসানোর পর আপনি এখানে ভ্যালু পাবেন হচ্ছে 2.235। ওকে, 2.235 আপনি ডাটাগুলো পেয়ে যাবেন অলরেডি। সো এখন আমাকে আই টু বের করতে হবে। সো আই টুটা কি, আমার এখানে কত 5 কিলোওয়াটের হচ্ছে লোড আমার লাগানো আছে, তাহলে আমি আই টু সমান সমান কি বের করতে পারি, আই টু সমান সমান হচ্ছে পি ডিভাইডেড বাই হচ্ছে এখানে কত পি ডিভাইডেড পি মানে হচ্ছে 5 কেভি 5 কিলোওয়াট, দ্যাট মিন 5000 ওয়াট ডিভাইডেড বাই হচ্ছে 400 গুণন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কত 0.8, এই হচ্ছে 400, এই যে 400, ঠিক আছে 400। সো এখানে আপনার আই টুটা কত পাবেন, আই টুটা মেবি কত হয় ক্যালকুলেট করলে, আচ্ছা 15.62। সো আপনার এখানে সাইন ফাইয়ের কস ফাইয়ের কথা বলা হয়েছে, কস ফাই হচ্ছে আপনার 0.8, তাহলে সেক্ষেত্রে বাই ডিফল্ট সাইন ফাই হচ্ছে কত হয় 0.6। সো দেখেন 15.62 আর 0 টুর ভ্যালু হচ্ছে কত 0.85, তার সাথে হচ্ছে সাইন ফাই হচ্ছে কস ফাই হচ্ছে 0.8 যোগ হচ্ছে 1.235, তার সাথে গুণন হচ্ছে 0.6। সো আপনার এখানে ভোল্টেজ ড্রপটা কত হয়, এখানে ভোল্টেজ ড্রপটা হয় হচ্ছে 22.196 ভোল্ট। তাহলে এখানে আপনি বের করেন ভিটি, হোয়াট ইজ ভিটি, ভিটি সমান সমান কত 400 বিয়োগ ভোল্টেজ ড্রপ কত 22.196, তাহলে আপনার ভিটি কত পাচ্ছেন 377.80 ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যান্সার। দেখেন তো ম্যাথ কি অনেক বড় না ছোট, হ্যাঁ ম্যাথ কি বড় না ছোট, ছোট। ওকে, বোঝা যাচ্ছে তো। আমার এখানে কিন্তু ডিপ্লোমার স্টুডেন্ট আছে, ডিপ্লোমার রানিং স্টুডেন্ট আছে, অর্থাৎ যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে পড়তেছে,
ইভেন ডিপ্লোমা কমপ্লিট করা স্টুডেন্ট আছে, ইভেন বিএসসি রানিং স্টুডেন্ট আছে, ইভেন যারা বিএসসি কমপ্লিট করে ফেলছেন সে সকল স্টুডেন্টও কিন্তু আছে। সো আমি এখন ডিপ্লোমার স্টুডেন্টের কথাই জিজ্ঞেস করি। আনারুল, তুমি কি ম্যাথগুলো বুঝতেছো? হ্যাঁ জি ভাইয়া, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো এই যে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 3778 ভোল্ট। বইতে কিন্তু বিশাল আকারে করে দেওয়া, বাট আমাদের এই বিশাল এগুলোর দরকার নাই ভাই, ঠিক আছে? আমার কিন্তু ম্যাথে চেয়েছে শুধুমাত্র সেকেন্ডারি ভোল্টেজ, বাট এখানে কিন্তু আজাইরা কিন্তু এই যে ওপেন সার্কিটের ডাটাগুলো কিন্তু বের করে বসে আছে, যেটা কিন্তু আমার দরকার নাই, বাট বইতে কিন্তু বের করে বসে আছে। এই রাকিবুল হাসান সাব্বির, তোমার ফ্রেন্ডদের কি রিসার্চ করা এখনো শেষ হয়নি? ভাইয়া ও হচ্ছে হলো একটা ইয়া পাইছে, হচ্ছে কি জানি আইসিডিআর থেকে হচ্ছে হলো প্রজেক্ট প্রজেক্ট পাইছে। জি জি ও ভাই, আচ্ছা, বুঝতে প্রজেক্ট পেরেছি। পাইছে। টাকা পয়সার ইনকামের এতে চলে গেছে। আর আর স্যারের মাধ্যমে পাইছে তো, আমাদের প্রফেসর স্যারের মাধ্যমে পাইছে, তাই জন্য স্যারের আন্ডারে করতেছে। বুঝতে পারছি। এগুলো কিন্তু আইসিডিডিআরবি প্রজেক্ট ভালো অ্যামাউন্টে টাকা পয়সা পাওয়া যায়, 1 বছর 2 বছরের মতো প্রজেক্টগুলো চলে। জি ভাইয়া, 1 বছরের মতো প্রজেক্ট। হ্যাঁ, এরপরে প্রজেক্টগুলো আবার মাঝে মাঝে এক্সটেন্ডও হয়। নেক্সট টাইম যদি ওরা কোনো প্রজেক্ট রান করে, সেক্ষেত্রে যারা প্রজেক্ট করেছিল তাদেরকে আগে অফার করে। সো ভালো মানে হ্যান্ডসাম স্যালারি পাওয়া যায় আর কি, ঠিক আছে? মানে আমার অনেক রিলেটিভ আর কি আইসিডিডিআরবির প্রজেক্টে জব করে, প্রজেক্ট রিলেটেড। প্লাস হচ্ছে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা মহাখালী থাকে, ওরাও এই প্রজেক্টগুলোই করে আর কি। ও দেখা যাচ্ছে যে কেউ সিভিলে পড়ছে, কেউ সিএসসিতে পড়ছে, পরে আইসিডিআরবির প্রজেক্টে, মানে ওর যত রিলেটিভ আছে সব, মানে কিছু কিছু মানে আমার রিলেটিভ না, আমার ফ্রেন্ড সার্কেলের রিলেটিভ ওই আইসিডিআরবিতে জব করে। তো রিলেটিভের মাধ্যমে এই প্রজেক্টগুলো আসলে ইজিভাবে ওরা পেয়ে যায়। সো ওদের হচ্ছে প্রতি বছরই, ওরা আসলে কখনো ফ্রি থাকে না। ওরা আজকে 1 বছর সিলেট থেকে আসে, 1 বছর খুলনা থেকে আসে, এরকমভাবে প্রজেক্টগুলো করে আর কি, সবসময় 12 মাস, হয়তো 2-1 মাস মাঝখানে বসে থাকে। জি ভাই আমি ক্রাউন সিমেন্টের জন্য অ্যাপ্লাই করছি ভাই, ওরা ওখানে কোশ্চেন গুলি কি এই টাইপের হবে, মানে রিটেন টাইপ কোশ্চেন করে পাওয়ার প্ল্যান্টে, তাদের সিমেন্ট প্ল্যান্টে। আচ্ছা, আমার কাছে এর রিলেটেড কিছু কোশ্চেন আছে, আমি ক্লাস শেষে একটু নক দিয়ে আমি দিয়ে দিব না, সমস্যা নেই। ওকে ওকে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা হচ্ছে 32.36 করলাম, এখন একটু আমরা আগাই। ম্যাথ কি ভালো লাগতেছে? আমি কি আগাবো নাকি এখানে স্টপ রেখে দেবো? ভাই আগাই যান। ভাই আগান। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আগালাম। 32.45 ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট 32.45। সো 32.40 এগুলো দেখতেছি, আমরা দেখব। আচ্ছা, 32.45 আর 32.40টা একটু দেখে নেই। সো 32.40 আমরা একটু দেখি। একই ম্যাথ, সেম একই ম্যাথ, এখানে বের করে দেওয়া আছে অনেক কিছুই, বাট এখানে একটু প্যাচ দেওয়া আছে, একটু বোঝার বিষয় আছে। সো এখানে আমরা 32.40-এর পার্ট 2 করব। পার্ট 1 আসলে আমাদের আজকের টপিক না, আজকের টপিকটা হচ্ছে আমাদের পার্ট 2। এখানে পার্ট 1 দেওয়া আছে, পার্ট 2 দেওয়া আছে। সো আমরা 32.40-এর হচ্ছে পার্ট 2টা করব। এখানে টার্মিনাল ভোল্টেজ বের করতে বলছে, দ্যাট মিন্স আপনাকে ভিটি বের করতে বলছে। ভিটি সমান সমান হচ্ছে E2 মাইনাস হচ্ছে ভি ড্রপ। ওকে, সো আমরা হচ্ছে ভি ড্রপটা কীভাবে বের করব? ভি ড্রপটা বের করার আগে আমাকে চেক করতে হয় যে আসলে আমার হাই ভোল্টেজটা কোন সাইড, ঠিক আছে? যেহেতু হাই ভোল্টেজ সাইডে শর্ট সার্কিট টেস্ট করা হয়, আর শর্ট সার্কিট টেস্টের মাধ্যমে যেহেতু ড্রপ ভোল্টেজ বের করা হয়, সো আমাকে দেখতে হবে আসলে আমার এখানে হাই ভোল্টেজ টেস্টটা কোন সাইডে করা হয়েছে, মানে শর্ট সার্কিট টেস্টটা। সো আমি দেখতে পাচ্ছি আমার ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ সাইড, তাহলে সেকেন্ডারি সাইডে হাই ভোল্টেজ টেস্টটা করা হয়েছে। সো তাহলে আমি এখানে ফর্মুলা লিখে দিই যে I2 ইন্টু হচ্ছে R of 02 cos phi প্লাস হচ্ছে x of 02 sin phi। ওকে, x of 02 sin phi। ওকে, সো এখন
আমাকে কিছু ডাটা দেওয়া আছে এখানে যে ট্রান্সফরমার ফলোয়িং প্যারামিটারস রেফার টু দ্য লো ভোল্টেজ সাইড। লো ভোল্টেজ সাইডের ডাটাগুলো দেওয়া আছে, যেটা হচ্ছে লো ভোল্টেজ সাইডের ডাটা। দ্যাট মিনস এখানে হচ্ছে আপনাকে ট্রান্সফরমার টেস্ট করে এখানে লো ভোল্টেজ সাইডের ডাটাগুলো দিয়ে রেখেছে। সো এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দ্যাট মিনস হচ্ছে R01 দেওয়া আছে, যেটা হচ্ছে 0.15 দেওয়া আছে। এরপর হচ্ছে X01 দেওয়া আছে, যেটার ভ্যালু হচ্ছে আপনার এখানে 3.75 ওহমস দেওয়া আছে। ঠিক আছে, বাট আমাকে বের করতে হবে R02 X02। সো এখন আমরা ধরে নেই যে আমার হচ্ছে এখানে N1টা দেওয়া আছে হচ্ছে কত 200 ভোল্ট, ধরে না এখানে গিভেনই দেওয়া আছে N1 200 ভোল্ট। সো এখানে N2 সমান সমান দেওয়া আছে কত 400 ভোল্ট। সো এটাই আমার N1, এটাই আমার E2, এটাই আমার হচ্ছে E2, এটাই E1, যেটাই N1 সেটাই E1, যেটা N2 সেটাই আমার E2। এগুলো কিন্তু আমরা লিখতে পারি, এগুলো কিন্তু আমরা অলরেডি জানি যে এগুলো লেখা যায়, কারণ এই ধরনের ব্যাখ্যা আমরা প্রচুর দেখে এসেছি। সো এখন আমার R02 আমার আরেকটা নতুন একটা আমাকে ফর্মুলায় আসতে হচ্ছে, যেটা হচ্ছে রেফার করা। সো রেফার করার অর্থাৎ আমরা হচ্ছে সেকেন্ডারি অর্থাৎ R01কে আমরা হচ্ছে সেকেন্ডারিতে কনভার্ট করে নিয়ে যাব। সেক্ষেত্রে হচ্ছে R02 ইকুয়ালস টু হচ্ছে R01 ইন্টু হচ্ছে N2 ডিভাইডেড বাই N1 হোল স্কোয়ার। অর্থাৎ এটা কি করলাম যে এটা হচ্ছে আমরা প্রাইমারির যে R01 এটাকে আমরা রেফার করে আমরা হাই ভোল্টেজ সাইডে নিয়ে গেলাম। ঠিক আছে, সো সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা এটা হয়ে গেল। সো এখন আমার R01টা কত ভাইয়া আছে? হ্যাঁ ভাইয়া, ভাইয়া রেফার করাটাকে R2 প্রাইম নাকি R02? এটা R02, মানে সেটা রেফার করা। হ্যাঁ রেফার করা, সেটা হচ্ছে যদি আমার এরকম R1 থাকে সেক্ষেত্রে সরি যদি R2 থাকে সেক্ষেত্রে যদি R2কে যদি আমি প্রাইমারিতে রেফার করি তাহলে সেক্ষেত্রে মানে R2 প্রাইম হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে R2 প্রাইম হয় ইন্টু হচ্ছে N1 ডিভাইডেড বাই N2 হয় হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। বাট না ভাই, এখানে ম্যাথ করছিলাম তো অনেক জায়গায় হ্যাঁ ইকুইভ্যালেন্ট যখন বলছিল তখন R02 দিয়ে দিছিল আর কি প্রশ্নের মধ্যে। না না, এখানে আমার শর্ট সার্কিট টেস্টের ম্যাথ। সো আমাকে এখানে শর্ট সার্কিট টেস্টের মধ্যে তো আর হচ্ছে মানে শর্ট সার্কিট টেস্টের মধ্যে তো আমার আর তো ওখানে হচ্ছে R1 প্রাইম বা R2 প্রাইম নাই। ঠিক আছে, এখানে শর্ট সার্কিট টেস্ট মানেই খেলা হচ্ছে R01 R02 নিয়ে। ওকে, সো এটা হচ্ছে ঠিক আছে ভাই। R01 ধরবো। ঠিক আছে, এখানে ইকুইভ্যালেন্ট লেখা থাকলে এটাকে আমরা R01 ধরবো। ওকে, আচ্ছা। সো তাহলে এক্ষেত্রে আমার N2 কত? N2 হচ্ছে 400 ডিভাইডেড বাই 200 হোল স্কোয়ার। সো আপনি ক্যালকুলেট করেন, ক্যালকুলেট করলে দেখেন আপনার R02 যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এখানে মোস্ট প্রবাবলি 6 ওহমস। সেম একইভাবে আপনি যদি X02 বের করেন, X02 সমান সমান লিখতে পারি X01 ইন্টু হচ্ছে N2 ডিভাইডেড বাই N1 হোল স্কোয়ার। সো আপনার ডাটাগুলো বসান, ডাটাগুলো বসালে আপনি এখানে রেজাল্ট পাবেন হচ্ছে 1.48 ওহমস। ওকে, সো আমার R02 বের করা শেষ। এখন আমার এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে cos ফাই হচ্ছে 0.8, তাহলে আমার সাইন ফাই কত হবে? সাইন ফাই হচ্ছে 0.6। এখানে আমার কষ্ট করে আমাকে I2 বের করতে হবে না, কারণ এখানে অ্যাম্পিয়ারটা দেওয়াই আছে যে ট্রান্সফরমার সাপ্লাইং এ লোড 10 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস এটাই হচ্ছে যেহেতু সাপ্লাইং লোডের কথা বলেছে, সো সেহেতু এটাই হচ্ছে আমার I2। ওকে, সো তাহলে I2 10 আর 02 হচ্ছে 0.6, cos ফাই হচ্ছে 0.8 যোগ X02 হচ্ছে 1.48 গুণন সাইন ফাই হচ্ছে 0.6। হ্যাঁ, তাহলে আমার এখানে ড্রপ ভোল্টেজটা আসে আপনার 13.7 ভোল্ট। তাহলে আমাকে এখানে ভিটি কত আসতেছে? 400 বিয়োগ হচ্ছে 13.7 ভোল্ট, তাহলে ভিটিটা আসে 386.3 ভোল্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা একটু চেক দেই। সো এই হচ্ছে আমাদের ম্যাথ। ওকে, ক্লিয়ার? ভাইয়া, হ্যাঁ ভাইয়া, এই জায়গায় যে সাপ্লাই 10 এম্পিয়ার কারেন্ট আছে এটারে রেশিও দিয়া ওই পাশে কনভার্ট করলে প্রাইমারি কারেন্টটা পাওয়া যায় না? অবশ্যই পাওয়া যায়। নাম্বারে তো প্রাইমারি কারেন্ট চাইছে না? হ্যাঁ, প্রাইমারি কারেন্ট চেয়েছে। এর সাথে শুধু নো লোড কারেন্ট যোগ করলেই তো সাপ্লাই কারেন্ট প্রাইমারি কারেন্ট পাওয়া যাবে নাকি? হুম হুম
আচ্ছা ঠিক আছে, ওকে। সো আমরা এখন হচ্ছে 45 নাম্বারটা দেখি। আচ্ছা এখানে 32.44টাও আছে না, 32.44 আসলে আজকের পার্টের মধ্যে না, কারণ এখানে এফিসিয়েন্সির কথা বলেছে, হাফ লোড ফুল লোডের কথা বলেছে। সো আমাদের যেগুলো আছে আমরা সেগুলো একটু বের করি। 32.45 32.45 ব্রাদার, এখানেও একই কথা বলছে, আমি এখানে বেশি পেঁচাবো না। এখানেও আমাকে জাস্ট এখানে একটু ভিন্নতা আছে। ভিন্নতা হচ্ছে এখানে শর্ট সার্কিট টেস্টটা করা হয়েছে প্রাইমারিতে। আপনারা হয়তো খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে শর্ট সার্কিট টেস্টটা কোথায় করা হয়েছে? হ্যাঁ, কথা কয় না। প্রাইমারি হাই ভোল্টেজ সাইড। আচ্ছা, শর্ট সার্কিট টেস্টটা করা হয়েছে হাই ভোল্টেজ সাইডে। সো এখন আমাকে ভোল্টেজ রেগুলেশন বের করতে বলেছে। সো ভোল্টেজ রেগুলেশন বের করতে গেলে কি লাগে? ড্রপ ভোল্টেজ লাগে। ড্রপ ভোল্টেজ লাগবে। ড্রপ ভোল্টেজ লাগে। সো ড্রপ ভোল্টেজের ফর্মুলা কি লাগবে এখানে? I1 R01 cos θ প্লাস X01 sin θ। সো সবাইকে আমরা বুঝতে পেরেছি এখানে আরক 01 আগের ম্যাথগুলোতে I2 আরক 0টি ইউজ করলো, বাট এই ম্যাথটাতে এই আরক 01 বা I1 কেন ইউজ করলো? আমরা কি সবাই অর্থটা বুঝতে পেরেছি? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, কারো কোনো প্রবলেম নেই। সো আমাকে এখানে মূলত বের করতে হবে, তাহলে এই ক্ষেত্রে V1টা কি হবে বলেন তো? V1 2200। হেই, না ভাইয়া 2200 না, ওই ড্রপ ভোল্টেজ E1 এবং V ড্রপ ইয়ন যোগ V ড্রপ। ওকে, আর ভিটি বা V2 বের করার জন্য কি লিখি আমরা? E2 মাইনাস V ড্রপ। সে বিষয়গুলো একটু খেয়াল রাখবেন ভাই, উল্টাপাল্টা কথা বলেন না। ওকে, সো সো চলেন আমরা একটু সামাজিক কাজে লেগে যাই। সো এখানে আমরা কি বের করব? আরক 01। সো আরক 01 সমান সমান কি লিখতে পারি? কথা বলেন তাড়াতাড়ি। P ভাগ ISC স্কয়ার, PSC ভাগ ISC স্কয়ার। কত হয়? 3.26 ওহমস। x তো না, z অফ 01 সমান সমান কি? VSC ডিভাইডেড বাই কি? ISC। VSC কত? 86। ISC কত? 8.19 8.19 ওহম, ভোল্ট লিখে ফেলছি। সো x অফ 01 কত হয়? z অফ 01 হোল স্কয়ার মাইনাস হচ্ছে r অফ 01 হোল স্কয়ার। সো ভ্যালুগুলো বসায় ডাটা দেখেন 5.7। হ্যাঁ, গুড, 5.71। সো এখানে পাওয়ার ফ্যাক্টরের কথা বলছে না? হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর? ব্রাদার, পাওয়ার ফ্যাক্টরটা এখানে বের করে নিতে হবে। সো এখানে বলেছে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, এখানে কিন্তু আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া নাই। সো পি অফ এসসির কি ছিল? আই অফ এসসি গুণন ভি অফ এসসি গুণন কি? কস ফাই এসসি। সো আমাকে কস ফাইটা বের করতে হবে। সো কস ফাই এসসি সমান সমান কত হয়? পিটা কত ছিল? পি 360 ভাগ হচ্ছে আই ছিল হচ্ছে 10.5 আর ভি ছিল হচ্ছে কত? 86। কত হয় কস ফাই? 0.398। 0.39 ল্যাগ। ওকে, সো আমরা তাহলে সাইন ফাইটা বের করে ফেলি।
ভাইয়া সাইন ফাই দিয়ে কি করবেন? ও সরি, আমার তো দরকার নাই, এখানে তো মেবি ম্যাথে ডাটা দেওয়া আছে। আমি ভাই এটা 8 করতে পাওয়ার ফ্যাক্টর বলা আছে। আচ্ছা, সো আমার এখানে এটাতে পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছিল, আমার এটা পাওয়ার ফ্যাক্টর মানে শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর আমার বের করা শেষ। বাট আমার এখানে ম্যাথের, আচ্ছা এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর অন শর্ট সার্কিট। সো আমরা শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর বের করে ফেলেছি, বাট এখানে তো আমার পাওয়ার ফ্যাক্টর দেওয়াই আছে কস ফাই 0.8, তাহলে সাইন ফাই হচ্ছে 0.6। ওকে, শোনেন আমি কিন্তু ম্যাথে ভুল করতে যাচ্ছিলাম। এখানে যে আমরা কস ফাই বা সাইন ফাই ইউজ করি এটা কিন্তু নর্মাল পাওয়ার ফ্যাক্টর, এটা কিন্তু শর্ট সার্কিট পাওয়ার ফ্যাক্টর না। বাট আমি কিন্তু ওই অনুযায়ী করে ফেলতে চাচ্ছিলাম, সো এটা কিন্তু আমি ভুল করতেছিলাম। সো দেখেন এখন আমার এখানে আই1 কত, আই1 মেবি 9.09 90.90 সম্ভবত। আই1 90 হবে কিভাবে? 9.09 হ্যাঁ, এখানে দেখেন আগের ম্যাথগুলোর মতো এখানে হচ্ছে আপনার কোনো লোড বা কোনো কিছু দেওয়া নাই। এখন ট্রান্সফরমারের যে রেটিংটা, সেই রেটিং থেকে আমাকে আই1টা বের করতে হবে। সো আই1 সমান সমান আমি বের করতে পারি হচ্ছে কত, 20,000 কেবি বাই 2200 ডিভাইড বাই 2200। সো কত হয়? 9.09 9.09। সো অনেকে আবার মাইন্ড করে যে ভাই এখানে কস ফাই কেন দিলেন না। সো দেখেন এটা কিন্তু এস এস সমান সমান হচ্ছে কি ভিআই, কেবিতে আছে। ঠিক আছে, কেভিএতে আছে, যে কারণে কিন্তু আমরা কস ফাইটা দিইনি। ওকে, সো তাহলে হচ্ছে 9.09 ইন্টু আপনার ডাটাগুলো বসান, সব ডাটাই জানেন, সবগুলো ডাটা বসালে পরে আপনি এখানে ভ্যালু পাবেন হচ্ছে 64.6 ভোল্ট। সো এই হচ্ছে আমার ড্রপ ভোল্টেজ। বাট আমাকে বের করতে হবে ভোল্টেজ রেগুলেশন, বাট ভোল্টেজ রেগুলেশনটা বের করতে হলে আমাকে ইয়নটা আমাকে জানতে হবে। সো ইয়ন সমান সমান হচ্ছে কি, সরি ভিয়ন সমান সমান ইয়ন যোগ হচ্ছে ভি ড্রপ, তাহলে ইয়নটা হচ্ছে আমার 2200 যোগ এটা হচ্ছে 64.6 ড্রপ, তাহলে আমার এখানে হচ্ছে কত, 2264.6 ভোল্ট। ঠিক আছে, সো এখন আমি হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা বের করতে পারি, সরি পার্সেন্টেজ অফ ভিআর ভোল্টেজ রেগুলেশন সমান সমান হচ্ছে 2464 মাইনাস হচ্ছে 2200, ঠিক আছে, ডিভাইডেড বাই 2200। সো আগের ম্যাথগুলো আর এই ম্যাথটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, এই ভি1টা বের করা ইভেন ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাতেও মোটামুটি একটু পার্থক্য আছে, যে কারণে এই টাইপের ম্যাথগুলো আপনাকে বুঝতে হবে, কারণ আমার এই ম্যাথটাতে হাই ভোল্টেজ টেস্টটা হচ্ছে প্রাইমারিতে হয়েছে, সো যে কারণে কিন্তু ড্রপ ভোল্টেজটা যোগ হয়েছে। ঠিক আছে, সো এই ছোটো ছোটো বিষয়গুলো যাতে আপনাদের কনফিউজড না হয়ে যায়, ঠিক আছে, যে কারণে একটু দেখায় দিলাম। ওকে, আদারওয়াইজ এই সব জিনিসগুলোই কিন্তু আমার স্টুডেন্টরা ভুল করে, ম্যাক্সিমাম সবাই বুয়েটে পরীক্ষা দিতে যাবে এই জিনিসগুলোই ভুল করে, যে সে সারা জীবন করে আসছে শর্ট সার্কিট টেস্ট হচ্ছে সেকেন্ডারি সাইডে, বাট যখনই সে শর্ট সার্কিট টেস্ট হচ্ছে প্রাইমারিতে হয় তখন তার অবস্থা একদম কাহিল হয়ে যায়। ভাই ভিয়ন কেন বের করলাম? ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য। ও আচ্ছা, আমি ড্রপ ভোল্টেজটাকে 2200 দিয়ে ভাগ করে দিলে তো ভোল্টেজ রেগুলেশন বের হয়ে যায় না? সেটাও হয়, বাট আমি তো সবগুলো ম্যাথ একই সিকোয়েন্সে করানোর চেষ্টা করতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সবগুলো ম্যাথ আমি একই সিকোয়েন্সে করানোর চেষ্টা করতেছি যাতে নিয়মের কোনো ভুল না হয়, একই নিয়মের মধ্যে যেন আমরা সবগুলো ম্যাথকে সলিউশন করতে পারি। সো যে কারণে কিন্তু আমি আমার আগের ব্যাচগুলোতে ম্যাথগুলো আমি শুধু আঁকায় দিতাম, এরকমভাবে কখনোই আমি শর্ট সার্কিট টেস্ট বা ওপেন সার্কিট টেস্টের ম্যাথ কিন্তু আমি কখনোই কিন্তু এভাবে করা দিইনি। সো অলমোস্ট কিন্তু বর্তমান আমি প্রায় আপনারা যারা পড়তেছেন 1098 জন বর্তমান রানিং স্টুডেন্ট পড়াচ্ছি। ঠিক আছে, আচ্ছা, সো আমি এরকমভাবে কখনোই এই শর্ট সার্কিট টেস্ট বা ওপেন সার্কিট টেস্টের ম্যাথ এভাবে ধরে ধরে কখনো আগাই নেই, এই ফার্স্ট আর কি আপনাদেরকে দিয়েই আসলে শুরু করা বা আগাচ্ছি। সো মোটামুটি আমাদের শর্ট সার্কিট টেস্ট ওপেন সার্কিট টেস্টের যে আইডিয়াটা নিলাম, এই আইডিয়া মতো যদি আমরা ম্যাথগুলো সলিউশন করি তাহলে আমরা শর্ট সার্কিট টেস্ট বা ওপেন সার্কিট টেস্টের ম্যাথগুলো আমরা ইজিভাবে সলিউশন করতে পারবো। সো আমরা একটু বিএল থ্রেজার একটা বই, সরি আমরা
একটু জে চ্যাপম্যানের বইতে চলে যাই, 4th এডিশন। আমি হচ্ছে 4th এডিশনের বইটা বের করলাম, জে চ্যাপম্যানের। সো আপনারাও একটু 4th এডিশন বই যদি কারো থাকে একটু বের করে নিতে পারেন, বা অলরেডি আমি কিন্তু আপনাদের সাথে এই পিডিএফটা শেয়ার করেছি, ঠিক আছে? সো ট্রান্সফরমারের রিলেটেড এখান থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ আসে, যে পরীক্ষায় কিন্তু অলরেডি এই বই থেকে কিন্তু ম্যাথ আসে, শর্ট সার্কিট টেস্ট বা ওপেন সার্কিট টেস্টের যে ম্যাথগুলো, ঠিক আছে? সো এই জে চ্যাপম্যানের বইটাও কিন্তু বাদ দেওয়া যাবে না, অ্যাসিস্ট্যান্ট সাব অ্যাসিস্ট্যান্ট দুজনকেই বলতেছি, ওকে? কারণ পরীক্ষায় ম্যাথগুলো কিন্তু এই বইগুলো থেকেই আসে। সো আপনারা এই বইগুলো কখনোই বাদ দিবেন না। এই বইগুলো বাদ দিয়ে কখনো আপনারা একতরফাভাবে শুধুমাত্র রনি পারভেজি পড়ে যাবেন বা শুধুমাত্র টেসলাই পড়ে যাবেন, এই ভুলগুলো কখনোই করেন না, ঠিক আছে? ভাইয়া আমার কাছে 5th এডিশন আছে এটার। সমস্যা নেই ভাই, তুমি একটু ম্যাথ মিলাও না। আচ্ছা, এই যে ম্যাথটা, শোনো, এই ম্যাথটা আসছিল অ্যাসিস্ট্যান্টে, আসছিল এই ম্যাথটা 32.5। এই 32.5-এর এই এ নাম্বারটা, ঠিক আছে? এখানে কিন্তু এ বি সি ডি বিভিন্ন অংশ আছে, ঠিক আছে? আমরা এখানে অলরেডি মনে করো যে এখানে পাওয়ার ফ্যাক্টর সি পর্যন্ত আমরা সলিউশন করতে পারবো, মানে সরি সি না, এখানে আবার ডি থেকে প্লট থেকে হচ্ছে ভোল্টেজ রেগুলেশনটা বের করতে বলছে। যাই হোক, আমাদের অতটুকু দরকার নাই, আমাকে এখানে আমরা এ পর্যন্তই আমরা সলিউশন করি। আমরা এ পর্যন্তই পরীক্ষায় এসেছিল, বিভিন্ন পরীক্ষায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে। এটা হচ্ছে আপনার হচ্ছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে এসেছিল, ঠিক আছে? সো এই ম্যাথটা এ নাম্বার পর্যন্ত এসেছিল। এ নাম্বারে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট দিস ট্রান্সফরমার রেফার টু হাই ভোল্টেজ সাইড। সো এখানে ইকুইভ্যালেন্ট সার্কিট, ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট, ইকুইভ্যালেন্ট সার্কিটটা বের করতে বলছে, যে রেফার টু হাই ভোল্টেজ সাইড। সো হাই ভোল্টেজ সাইডের আপনাকে কি করতে বলছে? ইকুইভ্যালেন্ট সার্কিট আপনাকে ফাইন্ড আউট করতে বলছে, রাইট? সো এখন বিষয়টা হচ্ছে যে আমাকে হাই ভোল্টেজ সাইডে ইকুইভ্যালেন্ট ডাটাগুলো বের করতে বলছে। সো আমি দেখতে পাচ্ছি এখানে ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া আছে। আমার এই ট্রান্সফরমার হাই ভোল্টেজ সাইড কোন সাইড? প্রাইমারি সাইড। আচ্ছা, রেকর্ড হচ্ছে, আমি এখনো ভয়ে আছি রেকর্ডটা নিয়ে। তাহলে হাই ভোল্টেজ সাইডটা প্রাইমারি। ইভেন আমাকে হাই ভোল্টেজ সাইডে কোন টেস্ট হয়? কথা কয় না। হাই ভোল্টেজ সাইডে কোন টেস্ট হয়? শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট। শর্ট সার্কিট টেস্ট। তাহলে আমার শর্ট সার্কিট টেস্টের ইকুইভ্যালেন্ট ডাটা বের করতে বলছে। সো শর্ট সার্কিট টেস্টের ইকুইভ্যালেন্ট ডাটা কি কি? আর নট 1, এক্স নট 1, জেড নট 1। আর নট অন, হ্যাঁ কারেক্ট। আর অক জিরো অন বের করতে হবে, এরপর জেড অক জিরো অন বের করতে হবে, এরপরে আর কি বের করতে হবে? এক্স অফ জিরো অন বের করতে হবে, রাইট? সো আর অক জিরো অন সমান সমান কি ব্রাদার? পি অফ এস সি ডিভাইডেড বাই কত? আই অফ এস সি হোল স্কোয়ার। সো পি অফ এস সি কত? 160। আই অফ এস সি কত? 6 হোল স্কোয়ার কত হয়? 4.44। 4.44। জেড অক জিরো অন, জেড অক জিরো অন সমান সমান কি? ভি অফ এস সি ডিভাইডেড বাই আই অফ এস সি। সো ভি অফ এস সি কত? 47। আই অফ এস সি কত? 6। তাহলে কত হচ্ছে? 7.83। 7.83। ওকে, গুড। সো এখানে হচ্ছে আপনার এটা বের করেন। সো এটা বের করলে 6.45। এই যে ম্যাথ 5 মার্ক পেয়ে গেছেন। এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং কোশ্চেন।
ওকে, ক্লিয়ার? এখন যদি এই ম্যাথে বলতো যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ট্রান্সফরমার রেফার টু দ্য এলভি সাইট, তখন কোন ডাটা বের করতে হতো? আইএম বের করতে হতো, আইডাব্লিউ বের করতে হতো, এক্স নট বের করতে হতো, আর কি আর নট not. বের, শেষ। এন্ড এগুলো আপনারা জানেন এগুলো কিভাবে বের করতে হয়। বোঝা গেল ম্যাথ? ওকে, সো এখানে এই 32.5 নাম্বার ম্যাথটা ইম্পর্টেন্ট, যেটা আসলে যারা টেসলা বই পড়েন, টেসলা বইতেও দেখেন এই ম্যাথটা হুবহু উঠানো আছে। ইভেন আমরা বাদ বাকি যত ম্যাথ করলাম ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের সবগুলো ম্যাথই টেসলা বইতে হুবহু উঠানো আছে, শুধু বাংলা আর একটা ইংলিশ, এটাই পার্থক্য পাবেন, এছাড়া কোনো পার্থক্য পাবেন না। সো আমরা কিন্তু এখনও ট্রান্সফরমার ইফিসিয়েন্সিতে যাইনি, আজকেও যাব না। আপনাদের শুক্রবারে ট্রান্সফরমারের শর্ট সার্কিট টেস্টের উপরে পরীক্ষা হবে, আর বাংলা কি কি থাকবে সেটা তো অলরেডি আমি বলেই দিছি, মানে নন ডিপার্টমেন্ট পার্টটা আর কি, ঠিক আছে? সো শুক্রবারের পরীক্ষাটা একটু ভালো করার চেষ্টা করেন। অলরেডি আমি কিন্তু আপনাদের পিছনে খুবই পরিশ্রম করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য। সো আশা করি আপনারা আমাকে আশাহত করবেন না, সবাই ভালো মার্কস উঠাবেন, এতটুকুই আপনাদের কাছে আমি আশা রাখি। সো এখানে আমরা যদি 32.2 নাম্বার ম্যাথটা দেখি, ফাইন্ড দ্য ইম্পিডেন্স ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু দ্য প্রাইমারি সাইড অ্যান্ড দ্য স্কেচ দ্য সার্কিট। ওকে, আমরা এটা 2 নাম্বার ম্যাথটা একটু নিয়ে যাই। সো 2 নাম্বার ম্যাথটা না আমি এটা সলিউশন করে দিব না, এটা আসলে আপনারাই একটু ডিসাইড করবেন যে এটা আসলে এতক্ষণ ক্লাস করার পর এটা আসলে বুঝতে পারবেন কি না। যদি না বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন, আমি করে দিব, সমস্যা নেই, নো প্রবলেম। শোনেন, ম্যাথ আমি যেভাবে করে দিছি আপনারা সেইভাবে করার চেষ্টা করবেন, বইতে কিভাবে করলো, ঠিক আছে? বই যখনই বইয়ের কথাবার্তা মাথায় ঢুকাতে যাবেন তখন মনে করেন যে জীবনেও আর ম্যাথ বুঝবেন না, মানে বুঝবেন, মনে করেন যে এক একটা ম্যাথ বুঝতে 2 দিন 3 দিন বা 5 দিন 6 দিন বা 15 দিন 20 দিন এরকম সময় লেগে যাবে। ওকে, সো দেখেন এইখানে যে ম্যাথটার কথা বলছে, দ্য ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অফ এত কেভিএ ট্রান্সফরমার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ট্রান্সফরমারটা হাই ভোল্টেজ সাইডটা হচ্ছে প্রাইমারি, তার মানে আমার প্রাইমারিতে হচ্ছে আমার শর্ট সার্কিট টেস্টটা হয়েছে, আর সেকেন্ডারি সাইডটা যেহেতু লো ভোল্টেজ সাইড, তাহলে লো ভোল্টেজ সাইডে আমাদের ওপেন সার্কিট টেস্ট হয়েছে। সো ট্রান্সফরমার আর টু বি ডিটারমাইন দ্য ওপেন সার্কিট টেস্ট, এখানে ওপেন সার্কিট টেস্টের ভ্যালুগুলো চেয়েছে, অ্যান্ড দ্য শর্ট সার্কিট টেস্ট ওয়ার পারফর্মড অন দ্য ট্রান্সফরমার সাইড, প্রাইমারি সাইড অফ দ্য ট্রান্সফরমার, দ্য ফলোয়িং ডাটা ওয়ার টেকেন। এরপরে এখানে আপনাকে বলছে ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি সাইড। আপনাকে এখানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট রেফার টু প্রাইমারি সাইড। ভাই এখানে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট দেওয়া আছে, কথা যতই কেনা ঘুরায়া পেঁচায়া যেভাবেই বলুক না কেন, বলেন তো এখানে কি কি ডাটাগুলো বের করতে হবে? প্রাইমারি সাইডের ডাটা বের করতে। প্রাইমারি সাইডে আমার কোন টেস্ট করা আছে? শর্ট সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট। সো তাহলে কি হবে? আর 0 করতে হবে, আননোড 1 এক্স 1 জেড 1। এরপর হচ্ছে আপনার জেড 0 বের করতে হবে, এরপর এক্স 0 বের করতে হবে, ঠিক আছে? বাট এখানে এই যে একটা কথা আছে, ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আপনি এখানে জেড 0টা কিন্তু এভাবে কিন্তু আপনি বের করতেছেন, রাইট? ভি অফ এসসি, আই অফ এসসি, ওকে। ইভেন এটা কিন্তু আর 0টা কিন্তু এভাবে আর এক্স 1টা এভাবে বের করতেছেন, কথাটা বুঝেন, এখানে টুইস্ট কিন্তু এখানেই। সো দেখেন আপনি এভাবে আপনি জেডের ভ্যালু বের করবেন, আপনি দেখবেন যে জেডের যে ডাটাটা পাবেন, এখানে একটা ডাটা পাবেন। সো যাই হোক হটেবার সেই ডাটাগুলো এখানে বসায় এটা করলেন, বাট আপনাকে এই জেড 0 আবার এভাবে একটু লিখে দিতে হবে যে জেড 0 ইন্টু হচ্ছে আর 0 যোগ হচ্ছে জে অফ এক্স 1। সো জাস্ট এটাকে এরকমভাবে আপনি রেক্ট্যাঙ্গুলার ফর্মে একটু লিখে দিবেন, ঠিক আছে? ডাটাগুলো বসালে রেক্ট্যাঙ্গুলার ফর্মে যেটা আসে সেটাই হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। আমার কথাটা বুঝতে পেরেছেন?
না স্যার। দেখেন এখানে বোঝার কিছু নাই, এখানে চলেন আমরা তাহলে এই ম্যাথটা একটু করে ফেলি। এখানে আরক জিরনটা কত হবে ব্রাদার? আরক জিরনটা কত হবে? 400 ভাগ হচ্ছে কত? আইওপিএসসি হোল স্কোয়ার কত হয়? এই আমার কাছে ক্যালকুলেটর নেই, ম্যাথ সলিউশন করা নাই আমার কাছে, বলো 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 তাড়াতাড়ি। এখন আর কেউ নাই। হেই আরে ভাই কেউ কারো কাছে ক্যালকুলেটর নেই? 8734.387 ওকে, ওহম। সো জেডক 01 কত হয়? জেডক 01 এখানে কিন্তু পি পি হবে, এখানে পি হবে ব্রাদার, এখানে পি হবে, এখানে কিন্তু ভুলে কিন্তু ভি দিয়ে ফেলছে। আচ্ছা যাই হোক, ও শিট আমরা ভুল লিখে ফেলছি, এটা তো ওপেন সার্কিট টেস্টের ডাটা, ভাই আমার তো শর্ট আর সার্কিট। নট ওয়ান তো আই শর্ট সার্কিট হচ্ছে 2.5, হ্যাঁ হ্যাঁ আমি তো ভুল লিখে ফেলছি। এই জন্য চিন্তা করতেছি। চিন্তা করলে হবে মিয়া, বলতে হবে তো। 240.25 হোল স্কয়ার কত হয়? 64। 64। জি ভাই। ওকে, এটা কত হয়? ভি 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 হচ্ছে 489 ডিভাইডেড বাই আই অফ এসি হচ্ছে 2.5 কত হয়? ভাই 195.6 01টা হবে হচ্ছে 38.4, যেটা 64, ওটা 64 হবে না, কত হয়? 38.4। 195.6। আর এটা? একশো 95.6 কে বললো? আমি ভাই। এই তুমি ভুলভাল ক্যালকুলেশন বলতেছো কেন? তুমি বললা যে 64 হবে, আর একজন বললো 38 হবে। হ্যাঁ ক্যালকুলেশন ভুল হয়েছে ভাই। ভুল হওয়া যাবে না। আচ্ছা 195.6 দেখ 01 হবে হচ্ছে 222.227। এক্স অফ 01 Z01 Z01 কত হয়? 222.27। না না, এবার তুমি ভুল করছো ভাই, তুমিই তো ভুল আছো, তোমারটা হয় নাই, কারণ আমি নিজে ক্যালকুলেট করতেছি। এটা 38.4, জেডক 01 ঠিক আছে 195.6 হবে। ঠিক আছে ভাই। ভাই 191.8। এটা এক্স অফ 01 জি ভাই 191.8 ওহমস, 8। এটা 8 ওহমস। সো এখন আমাকে কি বলছে? ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট। সো আমাকে ইম্পিডেন্সটা বের করতে হবে। সো আমার যদিও এখানে আপনারা বলবেন যে ভাই এখানে তো আমি তো ইম্পিডেন্সটা, এটাই তো আমার ইম্পিডেন্স, হ্যাঁ এটাই অ্যান্সার, বাট অ্যাপ্রক্সিমেট ইম্পিডেন্সের কথা বলছে তো, সো অ্যাপ্রক্সিমেট ইম্পিডেন্সটা হচ্ছে আমাকে এটা যোগ করে দিতে হবে, ঠিক আছে? সো একই জিনিস আমার এখানে আরক 01 কত পাইছি? 38.4 যোগ হচ্ছে যে কত, যে হচ্ছে এই যে এক্স অফ 01 কত? 198.4। সো এটাই অ্যান্সার, ঠিক আছে? বা এটা তো আমার পোলার ফর্মে আমি লিখলাম, এটা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে করি, রেক্ট্যাঙ্গুলার ফর্মে করলে আমার এই 195ই আসে, জেডক 01 করে দেখেন, ঠিক আছে? এখন এই ম্যাথটাই এই যে 32.2 এর এই ম্যাথটা এত ইম্পর্টেন্ট, মানে বলে বোঝাতে পারবো না রে ভাই, যে এই ম্যাথটা 32.2 আসলে এতটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ। যেমন এই কোশ্চেনটাই বাংলায় করছে, বাংলায় করে এখানে ফাইন্ড দ্য কি ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট, বাংলায় লেখছে যে সিরিজ ইম্পিডেন্স, ক্যালকুলেট দ্য সিরিজ ইম্পিডেন্স, ঠিক আছে? বাংলায় করছে এই ম্যাথটা সাবের জন্য। সো এটা হচ্ছে আপনার লেখা আছে যে এই ইংলিশের এটার পরিবর্তে লেখা আছে ক্যালকুলেট দ্য সিরিজ ইম্পিডেন্স, সেম একই ম্যাথ। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, যেটা হচ্ছে পিডিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে 2014-তে করছে। সেম একই ম্যাথ আপনার হচ্ছে বিসিপিসিএলে হচ্ছে 2018-তে করছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে, এবং এই ম্যাথটি 2021 সালে আপনার আশুগঞ্জে করছে, সাব অ্যাসিস্ট্যান্ট আশুগঞ্জে করছে 2021 সালে। আবার এই ম্যাথটাই আবার হচ্ছে আপনার বিসিপিসিএলে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে এই ম্যাথটা আবার রিপিট করছে, ঠিক আছে? সো এই ম্যাথটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সো
আমরা এখানে কি বলছো, ফাইন্ড দ্য ইম্পিডেন্স অফ দ্য অ্যাপ্রক্সিমেট ইকুইভ্যালেন্ট সার্কিট, জাস্ট একই ম্যাথ। এখানে হচ্ছে আপনার জেডক জিরনটা এইভাবে আমরা একটু লিখে এটা আমার অ্যান্সার হিসেবে হবে। সো আপনার যদি জেডক জিরন সমান সমান এটা অ্যান্সার দেন তাহলে হবে না। অ্যান্ড কেন হবে না আসলে আই ডোন্ট নো, বাট এটার অ্যান্সার হচ্ছে এভাবে লিখতে হবে। ঠিক আছে, ওকে। সো চলেন, আসলে আপনাদের সব বেসিক বা ম্যাথটা দেখানো শেষ। আমরা এখন একটু রনি পারভেজ ভাইয়ের বইতে চলে যাই। সো আমরা তো অনেক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, রনি পারভেজ ভাই কোশ্চেন 1 ট্রান্সফর্মার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, রনি পারভেজ, ওকে। এ হচ্ছে ট্রান্সফরমারের ম্যাথ। আমরা হচ্ছে সরাসরি শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্টে চলে যাব ভাই। ঠিক আছে, এখানে অনেক ম্যাথ আছে, আমরা শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্টে চলে যাব। সো এখন কিন্তু আপনাদের কতটুকু আপনারা ক্লাস করে আপনারা কতটুকু অর্জন করতে পারলেন, এখন হচ্ছে আপনাদের অর্জনের পরীক্ষা হবে। ঠিক আছে, যে আসলে মূল বই পড়লে বেনিফিটটা কি, এই বেনিফিটটা বোঝার জন্যই আসলে আপনাদেরকে বিগত সালে কোশ্চেন ব্যাংকে নিয়ে আসা। আমরা একটু বিগত সালে কোশ্চেন ব্যাংকে যাব। বিএল থেরেসার এক্সাম্পল সব আছে ভাইয়া এখানে রনি পারভেজে। এই যে আপনার ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্ট, ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের ম্যাথ। এখানে ম্যাথের ডাটাগুলো দেখেন, এখানে আপনার ম্যাথের ডাটাগুলো দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, এটা প্রাইমারি সাইডটা কি হাই ভোল্টেজ সাইড না লো ভোল্টেজ সাইড? ম্যাথ দেখার দরকার নাই। প্রাইমারি সাইডটা কোন সাইড? হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ। হাই ভোল্টেজ। সো এখানে আপনার ভি অফ এসসি দেওয়া আছে, আই অফ এসসি দেওয়া আছে, পি অফ এসসি। সো যেহেতু প্রাইমারি হাই ভোল্টেজ, সেখানে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে কোন ডাটা দেওয়া আছে? হাই ভোল্টেজ সাইডের ডাটা দেওয়া আছে, অর্থাৎ শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া আছে। সো শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া থাকলে আমাকে কি ডাটা ভ্যালুগুলো বের করতে হয়? দেখেন, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড রেজিস্ট্যান্স অফ দ্য ট্রান্সফরমার রেফার টু হাই ভোল্টেজ সাইড। এখানে শুধুমাত্র ইম্পিডেন্স রেজিস্ট্যান্স বের করতে হবে। এখানে ইম্পিডেন্স না, এখানে শুধুমাত্র আপনাকে রিঅ্যাক্ট্যান্স আর রেজিস্ট্যান্স বের করতে বলছে। দ্যাট মিন্স এখান থেকে আমি বের করব কি আর অফ 01 এক্স অফ 01, বাট এক্স অফ 01টা বের করার আগে আমাকে জেড অফ 01টা বের করতে হয়, রাইট? সো সেক্ষেত্রে কিন্তু আমাকে ইম্পিডেন্সটাও বের করে নিতে হচ্ছে। সো এই ম্যাথগুলো, এই আনারুল বুঝতে পারতেছো, এটা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টের কোশ্চেন, যেটা পিজিসিবি 2021-এ এসেছিল। আনারুল বুঝতে পারতেছো? আসো ক্লাসে, হ্যাঁ জি ভাই আছি। বোঝা যায়? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, আমার ক্লাসের বাইরের কোনো স্টুডেন্ট আছে? আজকে তো আমি বিভিন্ন গ্রুপে লিঙ্ক শেয়ার করেছিলাম, দেখছেন আসলে ফ্রি জিনিস মানুষ খেতে চায় না, বুঝছেন, এটাই হচ্ছে সমস্যা। বাহিরের একজনও নাই মেবি, নাহিদ হাসান ভাই, আপনি কি নাহিদ হাসান ভাই শুনতে পাচ্ছেন? আপনি কি শুরু থেকেই ক্লাসে আছেন নাকি মাঝখান থেকে জয়েন করেছেন? না, শুরুতে বলতে কিছুক্ষণ পরে জয়েন করেছি। আচ্ছা, এক্সাম্পল কত নাম্বার ম্যাথ করতেছিলাম তখন? মেবি 25। আচ্ছা ঠিক আছে, ওকে, সমস্যা নেই। সো আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, আমি আমার বেশ কয়েকটা গ্রুপে আমি লিঙ্কটা শেয়ার করেছিলাম। সো ফ্রি জিনিসে আসলে আমরা খুবই গুরুত্ব কম দেই, ঠিক আছে? সো যে কারণে আসলে মানে ফ্রি ক্লাস নিচ্ছি, অনেকে জয়েন করার উচিত ছিল বা আমার মনে হয় বা দরকার ছিল, বাট এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র নবেল ভাই, মানে নাহিদ হাসান ভাই আছে, ঠিক আছে? ওকে, যাই হোক, সমস্যা নাই। সো এখন আপনারা দেখেন এই যে ম্যাথটা যেটা দেখাচ্ছিলাম, সো এটাকে আমাকে করে দিতে হবে না করতে পারবেন? আশা করি করতে পারবেন। সো এরপরে এইটা দেখেন, এই যে 5 কেভি, এত হার্টস, এত টেস্ট রেজাল্ট, এখানে ওপেন সার্কিট টেস্ট দেওয়া আছে, শর্ট সার্কিট টেস্ট দেওয়া আছে। এখন আপনাকে এখানে বলছে যে ট্রান্সফরমার এইচটি সাইডের তুল্য
সিরিজ ইম্পিডেন্স নির্ণয় করো। এটা কত নাম্বার ম্যাথ? এটা জে চ্যাপম্যানের এক্সাম্পল 2.2 যে ম্যাথটা মাত্র দেখালাম। ওখানে অ্যাপ্রক্সিমেট ইম্পিডেন্স ছিল, এখানে তুল্য সিরিজ ইম্পিডেন্স বলছে। এইচটি সাইট, ঠিক আছে, এইচটি সাইট। এইচটি সাইট মানে কোন সাইট? এইচটি সাইডে, Primary side. হ্যাঁ প্রাইমারি সাইট। তার মানে এইচটি সাইডে তো শর্ট সার্কিট টেস্ট করা হয়। সো তাহলে আমাকে কোন ডাটাগুলো ধরে করতে হবে? শর্ট সার্কিটের ডাটাগুলো ধরে করতে হবে। ক্লিয়ার? ম্যাথগুলো বোঝা যাচ্ছে? এখানে এইচটি সাইডের কথা বলছে। এইচটি সাইড মানে আমি কোন ডাটা ধরবো? ওপেন সার্কিটের ডাটা ধরবো না শর্ট সার্কিটের ডাটা ধরবো? শর্ট Short সার্কিটের। Short circuit. শর্ট সার্কিটের ডাটা ধরবো, কারণ আমার এখানে এইচটি সাইডেই আমার হচ্ছে শর্ট সার্কিট টেস্ট করা হয়। ওকে, সো দেখেন এখানে এই যে সিরিজ ইম্পিডেন্স দেখছেন, আমি বললাম না জেডক জিরনটা এভাবে লিখে দিতে হয়। সব একই জিনিস, ঠিক আছে, একই জিনিস। সো আপনি এইটা দেখেন, আপনি যদি এটা যদি রেক্ট্যাঙ্গুলার ফর্মে নেন তাহলে আপনি জেড অন সমান সমান 10 ওহমসই পাবেন। সো এই যে 32 এক্সাম্পল 2.5 যেটা জে চ্যাপম্যানের করে আসছি, দেখছেন? ক্লিয়ার? এই যে জি ভাইয়া। জে চ্যাপম্যানের 2.2 যেটা করে ভাই একটা আসলাম। প্রশ্ন করতাম। হ্যাঁ, কি কথা? প্রশ্নটা হচ্ছে রনি পারভেজ আমি আরো অনেক আগে করছি, বাসায় যখন প্র্যাকটিস করি সবই পারি, পরীক্ষার হলে গেলে কেন ভুল হয়? এই যে অঙ্কগুলো দেখে খুবই ইজি মনে হয়, একেবারে পানির মতো সোজা মনে হচ্ছে, যেগুলো প্র্যাকটিসের আওতাভুক্ত, দেখতে পারবো। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমি এখন ট্রান্সফর্মার পড়াচ্ছি। সো ট্রান্সফর্মার ম্যাথগুলো এখন তোমার কাছে অনেক সহজ মনে হচ্ছে বা সহজ লাগতেছে। এবার নট অনলি আসলে ট্রান্সফর্মার, আমি যখন যে টপিকই পড়াবো না কেন এরকম সহজ প্রতিটা টপিকই লাগবে। সো এখন সমস্যা হলো যে আমরা যখন পরীক্ষা দিতে যাই আমাদের উচিত প্রতিটা পার্ট, মেশিনের যতগুলো পার্ট আছে, পাওয়ার সিস্টেমের যতগুলো পার্ট আছে, ইলেকট্রনিক্সের যতগুলো পার্ট আছে, কমিউনিকেশনের যতগুলো পার্ট আছে, এসিডিসি সার্কিটের যতগুলো পার্ট আছে, সবগুলো পার্ট একদম বাঁধা 2-3 মাস একটানা প্র্যাকটিস করা। 2-3 মাস একটানা প্র্যাকটিস করা। সো আমি টেবিলে পড়তে বসে মেশিনের খাতাটা হাতে নেব, যেখানে আমার মেশিনের এভরিথিং, বইয়ের এক্সাম্পল ম্যাথ থেকে শুরু করে বিগত সালে কোশ্চেন ব্যাংক থেকে শুরু করে, এই যে এখন আমি ট্রান্সফর্মার পড়াচ্ছি, আপনাদের উচিত ট্রান্সফর্মারের যত এক্সাম্পল ম্যাথ আছে সবগুলো সলিউশন করা, প্লাস হচ্ছে বিগত সালের যতগুলো ম্যাথ আছে, রনি পারভেজ বলেন বা টেসলা বলেন, সবগুলো ম্যাথ আপনার নোটে ইনক্লুড করা। যে আপনি একটা খাতা হাতে নেবেন, একটা খাতার মধ্যে আপনি মেশিনের সমস্ত ম্যাথ থাকবে, এক্সাম্পল ম্যাথ, এরপর বিগত সালের কোশ্চেন ব্যাংক, এভরিথিং আপনার খাতায় তোলা থাকতে হবে। সো আপনার এই 2-3 মাস এইগুলোই প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যা পরীক্ষা দেন, দেখেন আর ভুল হবে না। কারণ আমাদের ভুলগুলো হয় যে, মানে তুমি যে কথাটা বললা, এই ভুলগুলো প্রধানত হয় হচ্ছে আমাদের প্র্যাকটিসের অভাব। আমরা এখন ট্রান্সফর্মার পড়তেছি, আমি জানি না আপনারা ট্রান্সফর্মার আবার কয় মাস পরে এটা আবার ধরবেন, এটা কেউ গ্যারান্টি দিতে পারবেন যে না আমি রেগুলারলি বিগত যা পড়ে আসছি সবগুলো আমি প্রতিদিনই আমি করি? আপনাদের উচিত যে এই যে আমি যে 5 মাস আমি আপনাদেরকে পড়াবো, এই 5 মাস আপনাদের নোট রেডি করা উচিত। নোট রেডি করে 5 মাস পরে যখন আপনার কোর্সটা শেষ হয়, যখন আমি তো রেগুলারলি তো আমার মডিউল চলতেই থাকে, সো আপনাদের উচিত কোর্সটাকে রিপিট করা। বাট আমি দেখি যে রিপিট স্টুডেন্ট আমি খুবই কম পাই, ঠিক আছে, হাতে গোনা 2-1 রিপিট করে। সো আপনাদের উচিত রিপিট করা। রিপিট করলে কি হবে, যখন ক্লাস নেই, ক্লাসে এই জিনিসগুলো আরও নতুনভাবে আপনারা উপলব্ধি করতে পারবেন। ইভেন তখন আমি যখন কোনো কোর্স রিপিট করবো, আপনাদের উচিত তখন হচ্ছে সেটা রিপিট নেওয়া, নিয়ে হচ্ছে সেগুলো বাসায় বসে, যেহেতু অলরেডি আপনার সব নোট রেডি করা শেষ, আপনাকে ওই বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ইভেন
জি ভাইয়া, রিপিট করলে অনেক উপকার আসে। আপনার মনে করেন যে কোর্স আপনার 5 মাস শেষ, আপনার উচিত 5 মাসে এই যে 5টা মডিউলের 5টা খাতা থাকবে, 5টা খাতায় মনে করেন যে সবগুলো মডিউলের সব কিছু ম্যাথ থাকবে। আপনি বাসায় বসে 24 আওয়ার্সের মধ্যে মনে করেন যে 10 আওয়ার্স পড়বেন। একটানা 2-3 মাস আপনাকে এভাবে পড়তে হবে, প্রতিদিন 10 ঘন্টা। প্রতিদিন 10 ঘন্টা আপনি পড়বেন। আর এদিকে আমি যদি রিপিট নেন আর কি, সেক্ষেত্রে রিপিট ক্লাসগুলো অংশগ্রহণ করা, প্লাস হচ্ছে পরীক্ষা দেওয়া, সাপ্তাহিক যে পরীক্ষাটা নেই আর কি। ঠিক আছে? সো আপনারা কি করেন, আমার কাছে পড়া অবস্থায় সবে আজকে একজন ভর্তি হলো, পরের দিন শুনতেছি যে একটা সার্কুলার আসলো, পরের দিন আমাকে নক করে, ভাই অমুক সার্কুলার এসে আমি কি অ্যাপ্লাই করব? বা দেখা যায় যে অলরেডি 2-3টা, আমার কাছে অ্যাডমিশন নেওয়ার আগে অলরেডি 2-3টা পরীক্ষা সে দেওয়া শেষ। এরকম করা যাবে না ভাই, কারণ জব পাওয়াটা আসলে এত সহজ বিষয় না। বা যারা এই যে জব হয় মেধা তালিকায়, ঠিক আছে, আসলে এটার পিছনে অনেক সংগ্রাম, অনেক স্ট্রাগল, অনেক আসলে দুঃখ কষ্ট, অনেক কিছুই থাকে এর পিছনের গল্পগুলো অনেক কঠিন হয়। ঠিক আছে? সো সেক্ষেত্রে আমি বলি, এরপরে এই যে আমাকে অনেকে নক করে যে ভাই এমইএস এর যে সার্কুলারটা হলো মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে, বা আরইবির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ে তো 150 জন স্টুডেন্ট, 150 জনের একটা সার্কুলার হয়েছে। সো এইটার উপরে একটা ব্যাচ চালু করেন, এমইএস এর উপরে একটা ব্যাচ চালু করেন, বা আরইবির উপরে একটা ব্যাচ চালু করেন। ঠিক আছে ভাই, কি লাভ? এই যে যারা এই সকল ব্যাচ খোঁজে যে আমি তো আরবির জুনিয়র ইঞ্জিনিয়ারিং পোস্টে পরীক্ষা দেব, সো এই রিলেটেড ব্যাচে যদি কেউ ভর্তি হয়, বিশ্বাস করেন এরা এরা কারোর চাকরি হবে না। কারণ আপনাকে পড়তে হলে সেভাবেই পড়তে হবে যে আপনি কেন শুধু এমইএস এর জন্য আপনি পড়বেন, বা কেন শুধু আপনি জুনিয়রের জন্য পড়বেন। আপনি এমনভাবে পড়বেন যেন পড়লে পরে সবগুলো পরীক্ষাতেই আপনার কাজে লাগে। সো আপনাকে স্টাডিটা সেভাবেই করতে হবে। ঠিক আছে? সো অনেকেই ভর্তি হয়, মানে ভর্তি হতে চায় যে ভাই আমি তো আরবিতে পরীক্ষা দেবো, আরবিতে অ্যাপ্লাই করছি, সেই জন্য আমি কোচিং করব। তাই আমি বলি যে না, আমি এ ধরনের স্টুডেন্টকে আমি ভর্তি নেই না। ঠিক আছে? আমি অনেকেকে নিষেধ করে দেই, যারা শুধুমাত্র যে কোনো একটা টার্গেট করে আগায়। মানে সার্কুলার হয়েছে, এরপরে সে টার্গেট করবে, এরপরে সে অ্যাডমিশন নিবে, এরপরে 2 মাস পর 3 মাস পর পরীক্ষা হবে, সে যা পরীক্ষা দিবে। এরকম হয় নাকি? এরকম কোনো মতেই হয় না। ঠিক আছে? বা এমনও স্টুডেন্ট আছে যারা টার্গেট করে নেস্কো, বা যারা টার্গেট করে ডেস্কো, বা যারা টার্গেট করে এনডব্লিউপিএসিএল, যে ভাই আমার এনডব্লিউপিএসিএল এ জব হতে হবে, বা নেস্কোতে হতে হবে, বা ডেস্কোতে হতে হবে। সেরকম একটা টার্গেট করে রাখে যে ইন ফিউচারে সার্কুলার আসলে আমি সেই সার্কুলারে অ্যাপ্লাই করব, এরপর আমি পরীক্ষা দেবো। সো সেই টার্গেট নিয়ে এখন থেকে আমাকে পড়া উচিত। এই সকল স্টুডেন্টদেরকে আমি অ্যালাউ করি বা পড়াই। সেরকম স্বপ্ন নিয়ে আমার সাথে আপনারা পার্সোনালভাবে কথাবার্তা বলছেন। সো এক একজনের এক এক রকম চিন্তাভাবনা আছে, সো এখানে আমি প্রকাশ করতে চাচ্ছি না। এরকম আছে আর কি সবার চিন্তাভাবনা, যে এক একজন এক এক কিছু টার্গেট করে পড়াশোনা করতেছে। ঠিক আছে? যে তাকে, আরেকটা ভাই জানার ছিল, হ্যাঁ, বলবেন যদি? যেমন বুয়েটে আমি অনেকগুলো পরীক্ষা দিলাম, তার মধ্যে 8টার মধ্যে আমি 6টা ম্যাথ কমন পাইছি। হুম, 8টার মধ্যে 6টা ম্যাথই কমন। তার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটা 5টা হয়েছে, যে কোনো একটা ম্যাথ কমন পাওয়ার পরও ভুল হয়ে গেছে। এই জিনিসটা কেন হয়? এই উত্তরটা পাই না। আচ্ছা, এই প্রবলেমটা দেখি তোমার এই প্রবলেমটা হয়। এরপর হচ্ছে আর একজন আছে রিহন বাবু, ওরও এই প্রবলেমটাই হয়। ঠিক আছে? তো এটা আসলে ভুলটা যে কেন হয়, এটা হতে পারে সুপার এক্সাইটেড, মানে অন্যরকমভাবে ইমোশন হয়ে যাওয়া, মানে সাইকোলজিক্যাল কিছু বিষয় আসাই হয় যে অতি এক্সাইটেড হয়ে যাওয়ার কারণে আসলে ভুলভালগুলো হয়। ঠিক আছে? এটা আসলে নট অনলি তোমার হয়, এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট, অনেক স্টুডেন্টের এ ধরনের ভুলগুলো হয়। ঠিক আছে? এটা আসলে টোটালি কনফিডেন্সের অভাবে এই ভুলগুলো হয়। 6টাই কমন পড়ছে, হ্যাঁ, বাট কনফিডেন্সের অভাব থাকলে এই ধরনের ভুলগুলো হয়। হুম। আচ্ছা বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। আর পরীক্ষা দিয়ে সবসময় চেষ্টা করতে হবে যে পরীক্ষা দেওয়ার পরে, সো আমি ম্যাথ কমন পড়ছে, ম্যাথ কমন পড়ছে, আমার পরীক্ষা দেওয়া শেষ, ম্যাথ কমন পড়লে কিন্তু সেই কমন পড়া ম্যাথের অ্যান্সার বের করতে কিন্তু বেশি সময় লাগে না। ঠিক আছে?
জি ম্যাথ যদি কমন পড়ে তাহলে আমার উচিত 6টা ম্যাথ যদি কমন পড়ে 6টা ম্যাথ, 8টা ম্যাথের মধ্যে 6টা ম্যাথ কমন পড়লে 6টা ম্যাথ করে এরপর এক্সট্রা একটু লাস্টে গিয়ে 5 মিনিট সময় বের করা উচিত, যে এই 5টা মিনিট আমি এই 6টা ম্যাথ একটু রিচেক দেব। ঠিক আছে, সেগুলো আচ্ছা রিচেক দিতে হয়। রিচেক দিলে তাহলে ভুলগুলো ধরা পড়বে আর কি। ঠিক আছে, সো সবসময় চেষ্টা করবা যে ডিপার্টমেন্ট অংশটা দিয়ে যখন আমি নন ডিপার্টমেন্ট যখন ফিল আপ করতে যাব তখন অবশ্যই আমি 5টা মিনিট সময় আমি একটু বেশি রাখবো, বা নন ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যে 5 মিনিট আগে আমি শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, আমি অনেকেই কিন্তু পরীক্ষা দিয়ে কিন্তু বসে থাকে, বসে বসে কলম কামড়ায়। জি ভাই ঠিক আছে, সো এই কলম কামড়ানো বাদ দিয়ে ম্যাথ চেক করা উচিত। ওকে, আচ্ছা, সো আমরা যেটা দেখতেছিলাম সেগুলো একটু আচ্ছা ঠিক আছে দেখি। সো 34 নাম্বার গেল, এগুলোকে আমাকে করে দিতে হবে আবার নতুন করে। হুম, করে দিতে হবে। সো এখানে কিন্তু রানি পারভেজের বইতে কিন্তু এখানে আজাইরা কিন্তু সলিউশন করে দিয়ে রাখছে, ওপেন সার্কিট টেস্টের ডাটাগুলো কিন্তু বের করে রাখছে, বাট আমার কি এগুলো দরকার আছে? হ্যাঁ, না ভাই আমার তো এগুলো দরকার নেই। দরকার নেই। ওকে, আচ্ছা, এরপর এটা দেখি, জে চ্যাপম্যান 2.5 দরকার আছে, করব? লাগবে না ভাই। একই ম্যাথ ভাই। তাহলে এই যে আরেকটা বিষয়, আমরা ম্যাথ করলাম বিএল থ্রেজা থেকে, বেসিক নিলাম বিএল থ্রেজা থেকে, ম্যাথ কিন্তু আমরা জে চ্যাপম্যান থেকে সলিউশন করতে পারতেছি কি না? হুম, জি ভাই। ওকে, ঠিক আছে। সো এই যে বিএল থ্রেজা 32.46 নাম্বার ম্যাথ, এগুলো কি করে দিতে হবে? এখানে কি চেয়েছে, এখানে হচ্ছে যাই হোক শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া আছে। এখানে আমার শর্ট সার্কিট টেস্টটা কোন সাইডে করা হয়েছে? হ্যাঁ, প্রাইমারিতে হাই সাইডে। প্রাইমারিতে। আমার ভোল্টেজ চাইছে কোন সাইডের? প্রাইমারি ভোল্টেজ বের করো, অর্থাৎ ভি অন চেয়েছে। সো ভি অনটা আমরা কিভাবে বের করি, কেউ একটু মুখে বলি। ভি অন সমান সমান কি? E1 প্লাস ভোল্টেজ ড্রপ, প্রাইমারি সাইডে ভোল্টেজ ড্রপ। হ্যাঁ, গুড, সেটা কি করে দিতে হবে? এই আনারুল, করে দিতে হবে। এরা কিন্তু প্রাইমারি সাইডে ভোল্টেজ বের করে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ফেললে, আচ্ছা এরাও আগে ড্রপটা বের করে নিছে, যাই হোক, যাক, তাহলে ওটা দেখার দরকার নেই। এই আনারুল, আসো ক্লাসে? চলে গেছে। সো জি ভাই আছি। এটা করে দিতে হবে। একটু বোঝাই দেন ভাইয়া। এই মিয়া, এটা ভিয়ন চাইছে, এটা আবার কি বুঝাই দেবো? ভিয়ন যে 45-এ বের করে দিলাম না ভিয়নটাও। হুম, আচ্ছা, ও হ্যাঁ হ্যাঁ। ও বলতেছে বোঝাই দিতে। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, আমি গ্রুপে এটা সলিউশনটা দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে সলিউশনটা বুঝাই দিচ্ছি, সমস্যা নেই। সো এখানে ভিয়ন চেয়েছে। আচ্ছা, ভিয়নের ফর্মুলা কি? ভিয়ন সমান সমান ইয়ন যোগ হচ্ছে ভি ড্রপ। সো আমি ড্রপ ভোল্টেজটা আমি বের করতে পারি। সো ড্রপ ভোল্টেজ বের করলাম, ড্রপ ভোল্টেজ বের করে ভিয়নটা বের করে দিলাম, যে ইয়ন যোগ হচ্ছে ভি ড্রপ। ক্লিয়ার? আর অফ জিরো ওয়ান বের করবো, জেড অফ জিরো ওয়ান বের করবো, এক্স অফ জিরো ওয়ান বের করবো। এরপর আই ওয়ানটা বের করলাম, আই ওয়ান বের করে এখানে ভি ড্রপের ফর্মুলা বসাই দিলাম, ম্যাথ শেষ। বুঝতে পারছো এবার? হ্যাঁ হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো 46 নাম্বার শেষ।
বিএল থ্রেজার। এরপর এই ম্যাথটা, এই যে এখানে ডিটারমাইন দ্য কোর রেজিস্ট্যান্স, এখানে বলেই দিছে ডিটারমাইন দ্য কোর রেজিস্ট্যান্স, দ্যাট মিন্স আর নট এক্স নট। তাহলে আর নট আর এক্স নট বের করার জন্য আমার কোন ডাটাগুলো দরকার হয়? ওপেন সার্কিটের হ্যাঁ, ওপেন সার্কিটের করতে ডাটা, হবে। ওপেন সার্কিটের ডাটাগুলো থেকে করতে হয়। সো আমি কি এটা করে দিব না পারবেন? পারবো ভাই। ওকে, NWPCL এ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টে এসেছিল। সো এখানে বইতে ভোল্টেজ রেগুলেশনটা বের করতে বলছে, সরি, অ্যান্ড ফাইন্ড দ্য ভোল্টেজ রেগুলেশন। ব্রাদার, ভোল্টেজ রেগুলেশনের সাথে কার সম্পর্ক? শর্ট সার্কিটের। শর্ট সার্কিটের সম্পর্ক। সো ভোল্টেজ রেগুলেশন বের করার জন্য আমার হচ্ছে শর্ট সার্কিটের ডাটা থেকে আমাকে কি বের করতে হবে? আর অফ জিরন বের করতে হবে, সরি না, হ্যাঁ আর অফ জিরন, কারণ হাই ভোল্টেজ সাইডে আছে। আর অফ জিরন বের করতে হবে, এক্স অফ জিরন বের করতে হবে, জেড অফ জিরন বের করতে হবে। এরপরে আমাকে বের করতে হবে আইয়ন। আইয়ন আমি কোথা থেকে বের করব? ট্রান্সফরমারের কেভিএ থেকে। সো এখানে তাহলে কি 75 আইয়ন সমান সমান কি হবে? 75 কেভিএ ভাগ হচ্ছে 4600 ভোল্ট। সো আমি আইয়ন পেয়ে যাব, ডাটাগুলো বসায় দিব, দেন আমি ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলাটা বসায় দিব। এখানে কিন্তু ওরা কিন্তু ভিটি একবারে বের করছে, বাট আমরা একবারে করতে যাব না, ঠিক আছে? আমরা যেভাবে শিখেছি আমরা সেভাবে বের করব। এটা কিন্তু ভিটি একবারে বের করার কিন্তু নতুন একটা ফর্মুলা আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো অ্যাপ্লাই করতে যায়েন না ভাই, প্যাস লেগে যাবেন। আমি যেভাবে শিখাইছি আপনারা সেভাবে এই অংশটুকু করবেন, যে অংশটুকু আমি মার্কিং করে দিলাম। ক্লিয়ার? আমার এই ম্যাথে কিন্তু ভিয়ন বের করতে হবে। ভিয়ন, ভিয়ন সমান সমান কি? ইয়ন যোগ ভিটি, নট ভিটি বের করতে বলছে এখানে, কিন্তু ভোল্টেজ রেগুলেশন বের করতে বলছে। সো আমার কিন্তু এখানে কিন্তু ভিয়ন আসবে, ওই যে 46 মতো। এই ফুল ম্যাথটা আপনারা ফার্স্টে আপনি ওপেন সার্কিটের ডাটাগুলো বের করলেন, আর নট এক্স নট বের করলেন, বের করে আপনারা ফুল ম্যাথটা এই যে 46 মতো করে ফেলবেন, ঠিক আছে? 46 মতো করে আপনারা ভিয়ন বের করবেন, ভিয়ন বের করে ভোল্টেজ রেগুলেশনের ফর্মুলা ফেলে দিয়ে ম্যাথটা সলিউশন করে ফেলবেন। আশা করি বুঝতে পারছেন। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, কারণ আগামী শুক্রবারে কিন্তু এগুলো থাকবে। এরপর এই যে ম্যাথটা দেখেন 32.54। সো আনারুল মেবি বলেছিল যে ভাই 32.54 নম্বর ম্যাথটা একটু করে দেন, বলছিলা? হ্যাঁ হ্যাঁ জি ভাই, জি আচ্ছা, ভাইয়া। ওকে। সো আমার এখানে ওপেন সার্কিট টেস্ট, শর্ট সার্কিট টেস্টের ডাটা দেওয়া আছে। সো আমরা এখানে ডিটারমাইন দ্য কোর লস। ব্রাদার, কোর লস ওপেন সার্কিট টেস্টের ডাটা না শর্ট সার্কিট টেস্টের? ওপেন সার্কিট। ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিটে পাওয়ার কত দেওয়া আছে? 148। সো এই 148টাই কি আমার কোর লস? এ নাম্বার ম্যাথ হয়ে গেল। বি নাম্বার দেখেন, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু কোন সাইড? প্রাইমারি সাইড। সো প্রাইমারিটা আমার কি হাই ভোল্টেজ না লো ভোল্টেজ সাইড? হাই ভোল্টেজ সাইড। হাই ভোল্টেজ সাইড। তাহলে আমাকে কি বের করতে হবে? আর অফ 01। সো আর অফ 01 বের করার জন্য আমার কোন ডাটা লাগে? ওপেন সার্কিটের ডাটা না শর্ট সার্কিটের ডাটা? শর্ট সার্কিটের ডাটা। শর্ট সার্কিট। এই যে ক্লিয়ার? এই আনারুল বুঝতে পারতেছো? হ্যাঁ জি ভাইয়া। খালি জি ভাইয়া বলো না ভাই, বুঝতেছো কি না শিওর হয়ে বলবা যে ভাই বুঝতে পারতেছি। আচ্ছা, এরপর হ্যাঁ সমস্যা নাই ভাইয়া। সি নাম্বারে কি বলছে? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স রেফার টু সেকেন্ডারি। ভাই দেখেন আপনি এখানে আগেরটাই ভাই ইউজ করে জিরো আর অফ হ্যাঁ হ্যাঁ, জাস্ট সি নাম্বারটা কি হবে? ওই যে আমরা একটু আগে একটা ম্যাথ করছিলাম না, 40 নাম্বার ম্যাথ মনে হয় ছিল, ওখানে জি ভাইয়া। আরক জিরন দেওয়া ছিল, বাট এই ম্যাথে তো অলরেডি আমরা আরক জিরন বের করে ফেলছি। এখন বলছে রেফার টু সেকেন্ডারি, অর্থাৎ
আর অফ 02 হবে। আর অফ 02 সমান সমান কি হবে? আর অন ইন্টু কত? n2 ডিভাইডেড বাই n অন হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া। সো এখানে যে এ দিল কেন, কে দিল কেন, এই এ আর কে এর ঝামেলায় ভাই যায়েন না, ঠিক আছে? যেভাবে আমি শিখাচ্ছি এক নিয়মে থাকার চেষ্টা করেন। ওকে, সো সি নাম্বার শেষ। এখন আমরা ডি নাম্বার দেখি। ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স রেফার টু প্রাইমারি, দ্যাট মিনস এটা কোনটা? X01 X01। এরপর রেফার টু সেকেন্ডারি X02 X02। সো ম্যাথ হয়ে গেল। আর কি চেয়েছে? রেগুলেশন অফ দ্য ট্রান্সফরমার অ্যাট পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা, এফ নাম্বার রেগুলেশন বের করতে হবে। সো রেগুলেশন বের করতে আমার কি লাগে? ড্রপ ভোল্টেজ লাগে। রেগুলেশন বের করতে আমার কি লাগে? ড্রপ ভোল্টেজ লাগে। ড্রপ ভোল্টেজ বের করতে গেলে আবার শর্ট সার্কিট টেস্টের ডাটা লাগে, ঠিক কি না আনারুল? সো আমরা এফ নাম্বার পর্যন্ত আমরা সলিউশন করতে পারবো। এখন এই জি নাম্বারটা ভাই আমি এখনো তোমাদেরকে শিখাই নাই, সো আমি জি নাম্বারে যাচ্ছি না, ঠিক আছে? ওকে, না বইতে যেভাবে করছে ভাই আমরা আমাদের মতো করে করব, এগুলো আমরা বিশ্বাস করি না। ওকে, আচ্ছা, সো জি নাম্বার পার্টটা এখন পর্যন্ত আমরা শিখি নাই। সো এখানে আমরা অলরেডি যতগুলো মানে এখানে যতগুলো ওপেন সার্কিট টেস্ট বা শর্ট সার্কিট টেস্টের অ্যাসিস্ট্যান্ট বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় এসেছিল, আমরা সবগুলো ম্যাথ কি পেরেছি? পারলাম? জি ভাইয়া। এই আনারুল, শেষ কিন্তু ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্টের যতগুলো ম্যাথ ছিল। স্যার হ্যাঁ, বলছিলাম কি ট্রান্সফর্মার থেকে যে অঙ্ক আসে তাহলে শুধু কি শর্ট সার্কিট থেকে ওপেন সার্কিট থেকে বেশি আসে? এটা ভাই না, এটা রেয়ার, ঠিক আছে? আমরা তো টাইপ 7 এ ওপেন সার্কিট টেস্ট সর, এখানে যে বাকি যে ম্যাথগুলো আছে এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ওই রেফার করা, প্রাইমারি থেকে সেকেন্ডারি, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে রেফার করা, ঠিক আছে? এগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? যেগুলো অলরেডি আমরা কিন্তু বিএল ফ্রেজাতে করে আসছি, যে 32.1 থেকে 32.25 পর্যন্ত, ঠিক আছে? সো ডিপ্লোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো 32.1 থেকে 32.25 পর্যন্ত, সরি 25 পর্যন্ত। ওকে, বুঝতে পারছো? জি স্যার। সো আমাদের নেক্সট যে পরীক্ষাটা হবে আগামী শুক্রবার, আপনারা রনি পারভেজের এক্সাম্পল মানে বিগত সালে কোশ্চেন ব্যাংকের যতগুলো ম্যাথ দেওয়া আছে এগুলো অলরেডি আপনাদেরকে শেখানো শেষ। এখানে এমন কোনো টপিক নাই যেগুলো আসলে আপনাদেরকে শিখাই নেই, এখানে সবগুলো টপিকই আপনাদেরকে শিখাইছি। আশা করি এই আপনারা রনি পারভেজের বিগত সালের কোশ্চেন ব্যাংক আমার কাছে যেটা আছে এটা 3rd এডিশনেরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো 3rd এডিশনের আপনার ট্রান্সফরমারের 1 নাম্বার ম্যাথ থেকে শুরু করে একদম ওপেন সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্টের লাস্ট ম্যাথ পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 38 পর্যন্ত, এই টোটাল 38টা ম্যাথ আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা এই 1 থেকে 38 নম্বর ম্যাথ আপনারা অবশ্যই নিজের খাতায় উঠায় ফেলবেন, মানে প্র্যাকটিস করবেন আর খাতায় উঠায় ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, এই যে 38 পর্যন্ত। ভাইয়া সো দাঁড়ান 1 মিনিট। সো এই 1 থেকে 38 পর্যন্ত রনি পারভেজের যে ম্যাথটা আছে আমি একটু লিখে দেই, পরীক্ষার সিলেবাস রনি পারভেজ 3rd এডিশন, ঠিক আছে? 1 থেকে 38, আর হচ্ছে বিএল থ্রেজার হচ্ছে এক্সাম্পল হচ্ছে আপনার 32.27, 32.28, আর কোনটা করলাম 32.36, 32.40, 45 52 ভাইয়া, এরপর 32.46, আর কত, আর হচ্ছে আমরা 40, 45, 36। ওকে, আর হচ্ছে আমরা জে চ্যাপম্যানের ম্যাথ করলাম, জে চ্যাপম্যান
যে চ্যাপম্যানের হচ্ছে সরি 2.2, এরপর 2.5। ওকে, তাহলে এখানে 38টা ম্যাথ, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, টোটাল 46টা ম্যাথ। ওকে, আর নন ডিপার্টমেন্টের পার্ট তো অলরেডি বলে দিয়েছি। জি নূরজান আপু বলেন। ভাইয়া বললাম যে এই ম্যাথগুলো ওপেন সার্কিট আর শর্ট সার্কিটের ম্যাথ তো বড় বড়, কয়টা থাকবে এক্সামে? একই ম্যাথ থাকবে। ভাইয়া অতগুলো তো তাও ওই টাইমের মধ্যে হবে আরে না, ভাই আমি দুইটা তো দিয়ে। ম্যাথ, আয় আল্লাহ, এই একটা কথা বললেন, আমি ম্যাথগুলো কি কত টাইমে করলাম? না ভাইয়া বললাম যে না না, ম্যাথগুলো বড় বড় তো করতে টাইম ম্যাথগুলো লাগবে। ম্যাথগুলো বড় বড় তো, এখন ম্যাথগুলো আমি কতটুকু সময় করলাম? জি ভাইয়া, কিন্তু একটু সময় তো লাগবে, মানে দুই একটা কম দিলে ভালো হইতো, চারটার দেখেন জায়গায় তিনটা বা দুইটা দিলে ভালো হইতো। আমি নিজেই আপনাদের সামনে এখানে অলমোস্ট প্রায় বইটা সময় আরো কম দেয়। প্রায় 2 ঘন্টায় দেখেন আমি নিজেই, আমি কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি, এর মাঝেই দেখেন কতগুলো ম্যাথ আমি সলিউশন করে ফেলছি। ঠিক আছে, সো যাই হোক একটু প্র্যাকটিস করেন, আশা করি পারবেন। ইভেন পরীক্ষায় যেন সবাই ভালো করে সেইভাবে একটু পড়াশোনা করেন, নন ডিপার্টমেন্ট পার্টগুলো একটু ভালো মতো পড়েন। সো ডিপার্টমেন্টের পাশাপাশি কিন্তু ননেও আমাদেরকে আগাতে হবে, ইভেন ভালো কিছু করতে হবে। ঠিক আছে, আর যাদের ডিউগুলো আছে টাকা পয়সা হলে একটু কাইন্ডলি ডিউগুলো পরিশোধ করে দিয়েন। আর এই তো, আর কিছু না। তো ঠিক আছে, হ্যাঁ সবাই ভালো থাকেন। আজকে ক্লাস কেমন লাগলো আপনাদের বলেন তো দেখি? ওকে, সো আর কারো কোনো কমেন্টস? স্যার আজকে ক্লাসটা অনেক সুন্দর হয়েছে, ওকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা শামীম রেজা, আপনি কি আনারুল ইসলাম? না স্যার, ও আচ্ছা আচ্ছা, শামীম ভাই তো হচ্ছে ওই কার যেন বন্ধু? অনির্বাণ। হ্যাঁ অনির্বাণ দত্তের বন্ধু। অনির্বাণের কি অবস্থা? ওর তো মেবি ভার্সিটির প্রেসারে আছে না? হুম। ওকে, এই রাকিব হুসাইন, রাকিব ভাই তোমার কি অবস্থা বলো তো? জি স্যার ভালো। ম্যাথ কি বুঝো? জি স্যার এখন আস্তে আস্তে বুঝতেছি। প্র্যাকটিস কেমন করতেছো বলো তো? স্যার মোটামুটি করতেছি, এখন মানে আগে থেকে ভালোই বুঝতেছি, ফার্স্টে তো অতটা বুঝতাম না। ঠিক আছে, ওকে, শুক্রবারের পরীক্ষার জন্য প্রিপারেশন নাও, ভালো করে ম্যাথগুলো সলিউশন করো, আর কোনো প্রবলেম হলে আমাকে একটু নক দাও, দেখবা আরো ভালো বুঝতে পারবা। ঠিক আছে, ঠিক আছে। ওকে। সো এখানে বিষয়টা হলো কি, যে আমরা যদি ট্রান্সফরমারের ম্যাথগুলো যদি ভালো মতো আয়ত্ত করতে পারি, আমি একটু টিপস দেই, যে আপনারা যদি ট্রান্সফরমারের ম্যাথ এনি হাউ যদি আপনারা কাভার করতে পারেন বা আয়ত্ত করতে পারেন, ফুল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলেন, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বলেন, আপনার জব প্রিপারেশনটা 97% আপনার সহজ হয়ে যাবে। বিশ্বাস না হলে আপনি ট্রান্সফরমার পার্টটা কাভার করে দেখেন, এরপরে এর বেনিফিটটা আপনি বুঝতে পারবেন। আপনি যদি ট্রান্সফরমার ম্যাথ আয়ত্ত করতে পারেন, ফুল বিএসসি বা ডিপ্লোমার পরীক্ষার যত সিলেবাস আছে ডিপার্টমেন্ট আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। ঠিক আছে, উইদাউট ইলেকট্রনিক্স। ওকে, সো এগুলো প্র্যাকটিস করেন, কারণ ট্রান্সফরমার ও ম্যাথের মধ্যে অনেক বেসিক আছে, অনেক কিছু জানার আছে, অনেক শেখার আছে, যে বেসিক দিয়ে আপনি বাদ বাকি ইন্ডাকশন মোটর বলেন, অল্টারনেটর বলেন, ডিসি মোটর, ডিসি জেনারেটর বলেন, বা হচ্ছে আপনার পাওয়ার সিস্টেম বলেন, মোটামুটিভাবে সব কিছু তখন আপনার কাছে ইজি লাগবে, অনেক ইজি লাগবে। সো ট্রান্সফরমার উপরে বেশি গুরুত্ব দেন। ওকে, তো ঠিক আছে, হ্যাঁ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আগামী শনিবার দেখা হচ্ছে, আর শুক্রবার রাত 10টায় পরীক্ষা। ঠিক আছে, তো সবাই ভালো ঠিক আছে, থাকবেন। আসসালামু ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।